ভারতবর্ষে যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তার পাশে পাশে একটা করে শিবের মন্দির আছে। হর ছাড়া হরির কৃপা মেলে না। আগামী 24শে ফাল্গুন শিবরাত্রির দিন, তাকাবেন বারটা পড়েছে কি শুক্রবার। যা জানেন না তা জেনে যান। আগামী শিবরাত্রি কি করে পালন করবেন সবাই জেনে যান। শিবরাত্রির ফল কি হয় একটু জানুন। বেনারসে এই বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রতিদিন পশু শিকার করতে যেত। মায়েরা শুনবেন শিবরাত্রির ফল কি করে পাওয়া যায়। বারাণসীতে একজন ব্যাদ ছিল, প্রত্যেকদিন শিকার করতে যেত বনে। একদিন শিকার করেছিল হরিণ। বনের মধ্যে গভীর জঙ্গল, অন্ধকার হয়ে গেল। একটা গাছের ওপরে চুপচাপ হরিণটাকে নিয়ে বসে পড়ল। মাসটা ছিল কি ফাল্গুন মাস। গাছের ওপরে বসে আছে পশুর ভয়ে, যদি কোনো ভয়ঙ্কর জীবজন্তু আমাকে মেরে ফেলে বসে আছে। হঠাৎ বসে থাকতে শিশির ভেজানো পাতা একটি নিচে পড়ল। যে গাছের ওপরে বসছিল চমকে যাবেন, সেই গাছটা বেলপাতা। সেদিন ছিল শিবরাত্রির দিন। ব্যাদরা হরিণটাকে নিয়ে বেল গাছের ডালে বসে আছে। একটি বেলপাতা নিচে পড়ল, তার নিচে একটা শিবলিঙ্গ ছিল, অন্ধকারে দেখতে পায় নাই। শিবলিঙ্গের মাথাতেই বেলপাতা পড়েছে। অজান্তে ওই ব্যাদটার শিবরাত্রি পালন হয়ে গেল। সেদিন এক গ্লাস জলও পর্যন্ত খেতে পায়নি সারা দিন জঙ্গলের মধ্যে। সকালবেলায় বাড়ি গেল, স্ত্রী চিন্তা করছিল, রান্না বান্না করলো। ব্যাদ স্নান করতে গেল, সেবাতে বসতে যাবে। একজন ব্রাহ্মণ এসে বলল, মা সেবা হবে। শিবরাত্রি ব্রতের পরের দিনে ভক্ত সেবা করাতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হয়, নিয়ম। সবাই লক্ষ্য করুন, যেই না এসেছে সেবা দিয়েছে ব্যাদ ব্রাহ্মণকে। ব্যাদ একদিন মারা গেল, তার জায়গা হলো কোথায়? ব্যাদ এত হরিণ শিকার করেছে, এত পশু শিকার করেছে, যমদূতরা তাকে পা ধরে টানছে, শিবদূতরা হাত ধরে টানছে। বলে কেন? যত পশু শিকার করেছে, একদিন অজান্তে তার শিবরাত্রি পালন হয়ে গেছে, তাই তার জায়গা হবে শিব লোকে। মায়েরা, একদিন অজান্তে শিবরাত্রি পালন করে যে শিব লোকে হয় জায়গা, তাহলে যদি আপনি জেনে শুনে পালন করেন আপনার কি অবস্থা হয়? তাকাবেন, শিবরাত্রির দিনে আপনাদের আগের দিনে হবিষান্ন করতে হয়। তাকাবেন মায়েরা, যারা যারা করেন দাদা ভাইরা করবেন শিবরাত্রি ব্রত। কারণ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো শিব। বৈষ্ণবানাং যথাসম্ভু, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে শিব ভোলানাথ। তাকাবেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। শিবরাত্রির দিনে সকালবেলায় 4টা শিবলিঙ্গ মাটির তৈরি করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে কি করবেন মায়েরা? দই দিয়ে স্নান করাবেন। আর চতুর্থ প্রহরে কি করবেন? আপনারা মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন। শিবলিঙ্গে কটা বেলপাতা দিতে হয় খুব অজানা জিনিস আপনারা জেনে যান আজকে শিব পুরাণ থেকে। কি বলছে? শিবলিঙ্গে বেলপাতা যদি আপনি আপনার এলাকাতে না পান, ছেঁড়া বেলপাতা পান তাও দেবেন, ফাটা বেলপাতা পান তাও দেবেন, ফুটো বেলপাতা পান তাও দেবেন। বেলপাতা শুকনো অবস্থায় বাড়িতে ছিল, চুরমার করে ভেঙে গুঁড়ি করে ওটা দেবেন, তাতেই বাবা খুশি। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। কিন্তু যদি আপনার এলাকায় অ্যাভেলেবল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় বেলপাতা, তাহলে মাথায় রাখবেন মায়েরা, অ্যাভেলেবল বেলপাতা যদি পাওয়া যায় তাহলে মাথায় রাখবেন আপনারা 11টি বেলপাতা শিবলিঙ্গে দেবেন। কারণ বাবার আরেক নাম রুদ্রদেব, সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়। যদি 11টা পাতা দিতে পারেন খুব ভালো হয়। বেলপাতা যখন শিবলিঙ্গে দেবেন মায়েরা, তখন শিবলিঙ্গের বোঁটা, তখন যেন বেলপাতার বোঁটাটা ভেঙে দেন। আর বেলপাতা যখন দেবেন কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন না কঠোর দিকটা দেবেন? বলুন, জোরে বলুন, আন্দাজ কি হয়? আপনারা দেবেন পিচ্ছিল দিকটা। কেন বলুন তো? পিচ্ছিল দিকটা দেবেন। যদি কঠোর দিকটা দিন তাহলে কি হবে না শিবলিঙ্গের শরীরে কি হবে না বজ্রাঘাতের মতো আঘাত হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন, তামার পাত্রে শিবলিঙ্গে দুধ ঘি দই কেউ যদি দেয়, মারাত্মক ভুল করবেন, আপনি পাপের ভাগী হবেন। কেন? বিষ দেওয়া হবে। তামার পাত্রে আপনি দুধ ঘি দই খেলে আপনার শরীরে বিষক্রিয়া হতে পারে। তাই তামার পাত্রে বাবাকে জল দিতে পারেন, কিন্তু দুধ ঘি দই দেবেন না। কিসে দেবেন? পিতলের পাত্রে দেবেন। না পারলে আপনি সবচাইতে ভালো হয় সিলভার মানে রূপোর পাত্র, সবচাইতে বেস্ট।
যদি তা না পারেন, সবার কাছে নাও থাকতে পারে, তাহলে এক কাজ করুন, কি পাত্র দেবেন মায়েরা? মাটির পাত্রে দুধ, ঘি, দই শিবলিঙ্গে দেবেন, জল দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় মায়েরা কবার? শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় 3 বার, কি হাফ বার, অর্ধেক বার। কিরকম না, এখান থেকে এতটা এলেন, আবার এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে কিন্তু আপনার ভুল হয়ে গেল। কিন্তু একটা ভুল আছে আপনাদের, ওই ভুলটা আজকে শিখিয়ে দিয়ে যাব, মন দিয়ে শুনুন। কি ভুল? যখন শিবলিঙ্গে অভিষেকের জলটা পড়ে, যেদিকে পড়ছে জলটা, অনেক মায়েরা জলটা নিয়ে মুখে খেয়ে নেয়, খুব পান করে নেয়। না, আপনি অন্যায় করছেন। ওই জলটা পান করার জন্য নয়। শাস্ত্র বলল, আমার দিকে তাকিয়ে নিন, শিবলিঙ্গ থেকে যে জলটা পড়ছে, অভিষেকের জলটা, সেই জলটা আপনার 3টে আঙ্গুলে নেবেন। আমার দিকে তাকালে বুঝবেন 3টে আঙ্গুল কিরকম। 2টো আঙ্গুল গুটিয়ে নিলেন, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী, কনিষ্ঠা, 3টে আঙ্গুলে জলটা নিলেন। নিয়ে আপনারা তাকান, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন ইউটিউবে কয়েকদিন পরে। আমি আবার শিখিয়ে দিই, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠী আর কনিষ্ঠা। তাকাবেন, কনিষ্ঠা। কিভাবে জলটা নেবেন? এইভাবে নেবেন, নিয়ে 2টো চোখে, এক চোখে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এক চোখে কনিষ্ঠা, আর এইখানটাতে তর্জনী। কেন? ডান চক্ষু, বাম চক্ষু, এই জায়গাটা জ্ঞান চক্ষু। যদি আপনি এভাবে জল নেন, আপনার জ্ঞান চক্ষু উদয় হবে, শিবের প্রতি ভক্তি জন্মাবে, শাস্ত্র বলে দিয়েছে। এখন একটা ভাইটাল প্রশ্ন আছে। কি প্রশ্ন? অনেকেই প্রশ্ন করে, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিবের মূর্তি পুজো হয় না কেন? খুব দামি কথা, কিন্তু যে যেখানে বসে আছেন, শিবের মূর্তি কোনো জায়গায় পুজো দেখতে পাচ্ছেন না, আপনার শিবলিঙ্গ পুজো দেখতে পাচ্ছেন। মায়েরা, শিবলিঙ্গ কেন পুজো করা হয়? তাকাবেন, সতী যখন দেহত্যাগ করেছিল, বলবেন মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন বাবা ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না মাথায় করে নিচ্ছে? জোরে বলুন। কাঁধে করে নিয়ে যাচ্ছিল। 108টা অংশ শরীরের গোটা পৃথিবীতে পড়েছিল, 51টা অংশ পড়েছিল ভারতবর্ষে, তার থেকে 51 পীঠ তৈরি হয়েছিল। সবাই লক্ষ্য করবেন, সতীকে কাঁধে নিয়ে যখন চলে যাচ্ছে বাবা ভোলানাথ, তখন তার কাপড়টা খুলে গিয়েছিল বাবার মূর্তি হয়ে গেল দিগম্বর মূর্তি, মানে কাপড় নাই, উলঙ্গ হয়ে যাচ্ছে। ঋষির স্ত্রীরা, ঋষি পত্নীরা বাবা শিবকে খুব মুগ্ধ হয়ে দেখছে তাকিয়ে। ঋষি মুনিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ, তোমার শরীর থেকে কাপড় খুলে গেছে। আর ঋষি পত্নীরা বারবার তোমার দিকে তাকিয়ে আছে, আমার পত্নীরা, আমাদের পত্নীরা, তুমি তবু কোনো দিকে তাকাচ্ছ না। অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। বাবা ভোলানাথের লিঙ্গ মাটিতে খসে পড়ল। যেই না খসে পড়ল, মায়েরা, মুনি ঋষিরা নির্ণয় নিলেন, সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, শিবের প্রতীক স্বরূপ শিবলিঙ্গ পুজো হবে। এই শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করা হবে? আপনারা যারা জানেন, আমি আসামে প্রচুর গান করতে যাই। আসামে একটা জায়গা আছে কামাখ্যা মন্দির। ওই কামাখ্যা মন্দিরে দেখবেন মায়েরা, মা দুর্গার জনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটা স্থাপন করা হয়েছিল। মায়েরা, শিবলিঙ্গের পাশে যে আকৃতি থাকে, ওটা মা দুর্গার জনি, ওটা শিবলিঙ্গ। একসঙ্গে পুজো করতে হয়, কৃপা কিন্তু আপনাদের হয়ে যায়। তাই যে যেখানে বসে আছেন বলুন, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। আর যে শিক্ষাগুলো দেবো মন দিয়ে শুনে নেবেন, ঘরে গিয়ে ব্যবহার করবেন। কি বললাম মায়েরা? মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেলে একটা বাড়ি করলো। আপনারা অনেকেই নতুন বাড়ি করছেন বা করবেন, যে যেখানে বসে আছেন শুনবেন, যারা নতুন বাড়ি করছেন বা করবেন, ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি নতুন বাড়ি করেন বা করেছেন, শাস্ত্র বলছে, জ্যোতিষ শাস্ত্র বলছে, ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। যদি কোনো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা হয়, জ্যোতিষ শাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে বাড়ির একজন সুসাইড করে মরবে। মায়েরা, খুব মাথায় রাখবেন, যখন বাড়ি করবেন বা লোকে বাড়ি করবে, তাকে একটু বুদ্ধি ভালো দেবেন। ঈশান কোণে বাথরুম পায়খানা থাকলে জ্যোতিষ শাস্ত্রবিদ বলছেন যে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে। নোটে লিখে রাখুন, নোটবুকে লিখে রাখুন, আপনার কোনো চিন্তা নেই।
যদি ইতিমধ্যে কেউ ঈশান কোণে বাথরুম করেছেন, দেখবেন আপনার কোনো কাজ সফল হচ্ছে না। দেখে নেবেন আপনারা যাদের ঈশান কোণে বাথরুম হয়ে আছে, দেখবেন তাদের বাড়িতে অশান্তি লেগে আছে, কেউ মরতে গিয়েও মরছে না, এ ঘটনা ঘটছে। আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ঈশান কোণে যদি বাথরুম পায়খানা কারো হয়ে আছে, তাহলে সে কি করবে? জ্যোতিষশাস্ত্রবিদ বলল, একটা কালো পাথর বাটিতে লবণ দিয়ে যদি আপনারা ওই ঈশান কোণে বাথরুমে রাখতে পারেন, কিছুটা রক্ষা রেহাই আপনি পেতে পারেন। অগ্নিকোণে রান্নাঘর করতে হয়, বাড়ির অগ্নিকোণে রান্নাঘর করতে হয়। এইবার বলে দিই, বাড়ির ভেতরে যেখানে শুয়ে থাকবেন, এবার যে বইটা থেকে কথাটা বলছি, বইটার নাম স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র কিন্তু খুব কঠিন, এগুলো আমরা পড়াশুনো করেছি, সেগুলোকে আমরা সহজ করে আপনাদের সামনে বলবার চেষ্টা করছি। স্মৃতিশাস্ত্র বলছে, মায়েরা মন দিয়ে শুনবেন কি বলছে, যে আপনার বাড়ির ভেতরে যেখানে আপনি শুয়ে থাকেন, সেখানে ঠাকুর মন্দির রাখবেন না। কি বললাম? আপনি যে বাড়িতে স্বামী স্ত্রীতে শুয়ে থাকেন, যে বাড়িতে একাই শুয়ে থাকেন, ওই রুমটাতে কোনো ঠাকুর ঘর করবেন না। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার তো কোনো ঘরই নাই, একটি মাত্র রুম, ওইখানেই খাই, ওইখানেই শুই, ওইখানেই ঘুমাই, ওখানেই কর্ম করি, তাহলে কি আমার ঠাকুর মন্দির করার অধিকার নেই? আছে। শাস্ত্র বিধান দিল, আপনি বাড়িতে ঠাকুর মন্দির না করে যে রুমে শুয়ে থাকেন, একটা কাঠের সিংহাসন করলেন, ওতে রাধা গোবিন্দ রাখলেন, কিন্তু যখন আপনি ঘুমোতে যাবেন, তখন ওই কাঠের যে রাধা গোবিন্দ যে রেখেছেন, কাঠের সিংহাসনে একটা পর্দা দিয়ে ঘুমাবেন। কি বললাম? একটা পর্দা লাগিয়ে দেবেন, তারপর ঘুমাবেন। দেখবেন স্মৃতিশাস্ত্র বলল আপনার কোনো অসুবিধা হবে না। এইবার বলে দিই, যে যেখানে বসেছেন বাড়িতে, এই যে বাড়িতে মন্দির করার নিয়ম বলে দিলাম আপনাদের। প্রতি বাড়িতে একটা করে যেন ছোট্ট মন্দির হয়। আচ্ছা, যখন মুকুন্দ সরকার বাড়ি ফিরল, তখন দেখলো সকালবেলায় তার স্ত্রী দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। হাত তুলে বলুন তো মায়েরা, আপনারা কারা কারা সকালবেলায় গোবর জল ছড়া দিন? না না, যারা দিন তারা তুলবেন, যারা দেন না তারা তুলবেন না, বেশ নামান। আচ্ছা, একজন হাত তুলে বলুন তো, শুধু জল দিলে হতো না, গোবরটা কেন দেবেন? জেনে নিন, একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পেয়েছিল, একজন পায়নি, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে 33 কোটি দেবদেবী আছেন, একজন বাকি হয়ে গেছে, পূর্ণ হয়ে যাবে 33 কোটি, আমি থাকতে পারছি না, আমাকে জায়গা করে দাও। স্বয়ং মা লক্ষ্মী গাভীর গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। যে দরজাতে সকালবেলায় গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আপনারা সাধারণ পাড়া গ্রামের মানুষ, আমাকে যে দেখতে পাচ্ছেন প্রদীপ পাল, এ কোনো শহরের মানুষ নয়, আপনাদের মতো একটা অজ গ্রাম থেকে আমার জন্ম, একবারে ছোট্ট গ্রাম, কিন্তু গ্রামটি শিক্ষিত। সবাই লক্ষ্য করুন, সেই গ্রামে আমার জন্ম। সেখানে দেখেছি আমার মা কাকিমারা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে ঘর থেকে বের করেছে, গোবর পরিষ্কার করেছে, ঘাস দিয়েছে, গাভীকে খাবার দিয়েছে, তারপর নিজের কাজ করেছে। আপনাদের এখানে অনেক মায়েরাই আছেন যারা সকালবেলায় গাভীকে সেবা করেন, তারপর কাজ করেন। তা আমাদের ওখানে মেয়েরা সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে পরিষ্কার করে, গোবর পরিষ্কার করে। কলকাতা থেকে কোনো একটা মেয়ে একটা অ্যালসেশিয়ান কুকুরকে কোলে নিয়ে গেছে আমাদের গ্রামে মাসির বাড়িতে বেড়াতে। পাড়া গ্রামের মেয়েরা সব গোবর পরিষ্কার করছে, তখন বলছে, ও দিদি, এই জন্য তোমাদের অজ পাড়া গ্রামের লোক বলে, এই দেখো তোমরা সকালবেলায় গাই গরুর গোবর পরিষ্কার করো, আর আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে বুঝতে পেরেছেন? কুকুরটার নাম রেখেছে টম। এই যে তাকাবেন, কুকুরটা, আমি কিন্তু যার বাড়িতে কুকুর আছে তাকে অপমান করছি না, আমি তাকে শুধু একটা কথা বলতে চাইছি, আপনি বাড়িতে কুকুর পুষুন, অসুবিধা নেই, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু আমার প্রশ্ন, কুকুরটাকে সকালবেলায় রাস্তাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার আগে আপনি একবার ভেবে নিন আপনার বাবা এক কাপ চা পেয়েছে কিনা, খবর নিয়েছেন কিনা। 2, আপনি মন্দিরে একবার ভগবানকে প্রণাম করেছেন কিনা।
এইগুলো আগে ভাবুন, তারপর কুকুর নিয়ে ঘুরবেন। আর নিজের বাবা মা এক কাপ চা পেল কিনা খুঁজ নিলেন না, আর কুকুরটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ালেন। রাখুন, আপনি কুকুর পুষছেন না, আপনি পরের জন্মে কুকুর হবার জন্য তৈরি হচ্ছেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি বাবা মাকে কেউ সেবা না করে আর কুকুর নিয়ে ঘুরে বেড়ায়, পরে কেন বলুন তো, মহাভারতের কাহিনী যদি দেখেন, তাহলে ওখানে রাজা ভরত বলে একজন ছিল, সে হরিণ ভালোবাসতো। হরিণ চিন্তা করতে করতে পরের জন্মে হরিণ কুলে জন্ম নিয়েছে। এ সংসারে যারা সকাল থেকে কুকুর চিন্তা করে, পরের জন্মে আবার কুকুর কুলে জন্ম হবে না তো, এটা আমার ভয় হয় মাঝে মাঝে। জেনে নিন আপনারা মায়েরা, যে যেখানে বসে আছেন, তো যেই না পাড়া গ্রামের মেয়েটাকে বলেছে, আমি দেখো কেমন কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমরা গাভীর গোবর পরিষ্কার করো। তখন পাড়া গ্রামের মেয়ে কেমন উত্তর দিচ্ছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়াও, আর আমরা গাভীর গোবর পরিষ্কার করি। আমরা গাভীর গোবর পরিষ্কার করি, আমরা গাভীর দুধের চা খাই, আর তুমি কুকুর কোলে নিয়ে বেড়াও, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। মানে যেমন প্রশ্ন সেরকম উত্তর। ও মায়েরা, গোবর দেবেন কখন? সূর্য ওঠার আগে। এইবার মা লক্ষ্মী বাড়িতে রেখেছেন, সবাই শুনবেন, বাড়িতে লক্ষ্মী রাখতে হয়, একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মী এবং নারায়ণকে যুগলে রাখবেন। শাস্ত্র বলে দিল একা লক্ষ্মী বাড়িতে রাখতে নাই, যদি একা লক্ষ্মী রাখেন লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আপনি যত জায়গাতে ক্যালেন্ডার দেখবেন, ছবি দেখবেন, সব জায়গায় লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এখনকার যারা ক্যালেন্ডার বানাচ্ছে তারা একা লক্ষ্মী করে দিচ্ছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী বলছে লক্ষ্মী নারায়ণ যুগলে থাকবে, লক্ষ্মী সবসময় নারায়ণের চরণ সেবা করবে। ওই জন্য বৃহস্পতিবার দিন যে আপনার লক্ষ্মী পুজো করেন, খুব মাথায় রাখবেন যেন একা লক্ষ্মী না থাকে, লক্ষ্মীর সঙ্গে নারায়ণ যুগলে থাকে। একা লক্ষ্মী হলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। শাস্ত্র প্রমাণ নয়, বাস্তব প্রমাণ। আপনার বাড়িতে উৎসব হচ্ছে, আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো জামাই এলো না, বলুন তো মেয়েকে ভালো ভালো খাবার দেবে, মেয়ে খাবে? খালি চিন্তা করবে কি ব্যাপার, তাহলে পেস্টিজে লাগলো না, কি এলো না, কি হলো কি হলো কি হলো। দেখবেন মেয়ের মন চঞ্চল হয়ে যায়। লক্ষ্মীকে একা রাখলেন, নারায়ণকে রাখলেন না, তবে লক্ষ্মীর মন চঞ্চল হয়ে যায়। এইবার আপনারা বলবেন, লক্ষ্মীর জন্ম কোথায় হয়েছিল? সমুদ্রে। মায়েরা, লক্ষ্মীর বাহনকে জোরে বলুন, ঘোড়া। ঘোড়া, লক্ষ্মীর বাহন ঘোড়া নয়, তাহলে কি? পেঁচা। আচ্ছা মায়েরা, লক্ষ্মী দেখতে সুন্দরী, পেঁচা দেখতে ভালো নয়। তাহলে যে মেয়েটা দেখতে সুন্দরী তার বাহনটা পেঁচা হলো কেন? প্রত্যেকটা ব্যাপারে তত্ত্ব আছে, কিন্তু কি তত্ত্ব আছে মন দিয়ে শুনবেন। আমি মেয়ে দেখতে গেলাম, আপনি মেয়ে দেখতে গেলেন ছেলের জন্য, কি বললেন? মেয়ে তো নয় লক্ষ্মী। আবার অনেকে মেয়ে দেখতে গেল, মেয়ে তো নয় যেন পেঁচা। তাহলে লক্ষ্মী দেখতে সুন্দরী, তার বাহন পেঁচা হলো কেন? জেনে নিন মায়েরা, পেঁচা দিনের বেলায় দেখতে পায় না রাতের বেলায় দেখতে পায়? জোরে বলবেন আপনারা, পেঁচা কখন দেখতে পায়? রাতের বেলায়। দিনের বেলায় কি হয় বলুন তো? অন্ধকার, মানে চোখে দেখতে পায় না। এই জন্য লক্ষ্মী বলতে চাইছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমরা মা লক্ষ্মীর কাছে বলি না, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ও আলো করে, ভাগ্যে আপনারা এসেছিলেন, নাহলে আমি তো জানতেই পারতাম না। আচ্ছা মায়েরা, আমার ঘরে থাকো মা আলো করে, লক্ষ্মীর কাছে আপনি ধন পেলেন। আচ্ছা বলুন তো, লক্ষ্মী ধনের দেবী, আপনাকে ধন দিল, লক্ষ্মী বলতে চাইছে যদি আমার কৃপাতে তুমি ধন পেলে, পেঁচার মতো যেন অহংকারে অন্ধ হয়ে যেও না। পেঁচা যেমন দিনের বেলায় কিছু দেখতে পায় না, যারা হঠাৎ করে ধন পায় অহংকারে নিজের লোককে চিনতে পারে না। আচ্ছা, মা সরস্বতীর কণ্ঠ এত সুন্দর, তার বাহনটার নাম কি বলুন তো? জোরে বলুন। হাঁস। বলবেন আপনারা পাতি হাঁস না রাজহাঁস? জোরে বলবেন। কি হাঁস? রাজহাঁস নাকি? না, পাতি হাঁস নয়, রাজহাঁস কিন্তু। আচ্ছা মায়েরা, রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দেবেন, জলটা ফেলে দেবে, দুধটা খেয়ে দেবে। তার মানে কি? মা সরস্বতী বলতে চাইছে, হাঁসটাকে আমি বাহন করলাম কেন? সার বস্তু গ্রহণ করো, অসার বস্তু ত্যাগ করো। সার বস্তু কি? ভগবানের নাম। অসার বস্তু কি? আন কথা, আন জন, আন চিন্তা, এগুলো অসার বস্তু ত্যাগ করো। আচ্ছা এবার বলে দিই, যে এখানে বসে আছেন, গণেশের ছবি দেখেছেন? জোরে বলবেন। গণেশের ছবি দেখেছেন? আচ্ছা দেখবেন আপনারা, গণেশের ছবিতে কোন জায়গায় ডান দিকে সুর, কোন জায়গায় বাঁ দিকে সুর। আচ্ছা বলুন তো কোনটা ঠিক?
যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কোন গণেশটা রাখবেন, আর যারা বাড়িতে থাকেন তারা কোন গণেশটা রাখবেন? বাঁ দিকে সুরাওলা না ডান দিকে সুরাওলা? জেনে নিন আপনারা, গণেশের সুরটা ডান দিকে হলো বাঁ দিকে হলো, দুটো ঠিক, কিন্তু তাই দুদিকে সুর হলো কেন জেনে নিন। একদিন গণেশজি ধ্যান করছে ভগবানের, তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। যখন ধ্যান করছে গণেশ, ধ্যান করতে করতে একবার হেসে ফেলেছে। তুলসী দেবী ভাবছে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে গণেশকে বলছে, আমি তোমায় বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে গণেশ বলল, আমার সিদ্ধান্ত এই, আমি বিয়ে করব না, চিরকুমার থাকবো। তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ বারবার, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। বলুন তো মায়েরা, তুলসী দেবীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। তোমার দৈত্য স্বামী হোক। যেই না দৈত্য স্বামী হোক বলেছে, সঙ্গে সঙ্গে তুলসী দেবী অভিশাপ দিয়েছে, সব আমার পাতা, দেবতার পুজোতে যাক আর না যাক, তোমার পুজোতে কোনোদিন যাবে না। গণেশ তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেমন সিদ্ধান্ত নিয়েছো বিয়ে করবে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার দুটো বিয়ে হবে। কটা হবে? দুটো বিয়ে হবে। আচ্ছা মায়েরা, গণেশের দুটো বউ, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। আপনারা বলেন না সিদ্ধিদাতা গণেশ, বলেন না আপনারা? তাহলে সিদ্ধি থাকতো ডান দিকে, ঋদ্ধি থাকতো বাঁ দিকে। আপনি অপরাধ নেবেন না, আপনাদের হিলোরা গ্রামে কোন একজন ব্যক্তি যদি দুটো বিয়ে হয়, দুটো বউকে ভালোবাসে, ডান দিকে একজন বাঁ দিকে একজন, তো যে ডান দিকে বসে থাকে যদি বাঁ দিকে তার স্ত্রীর দিকে তাকায়, ডান দিক বেলা কি বলবে? ওই দিকে কি দেখছো? ওই দিকে, এই দিকে তাকাও, এই দিকে। আর ডান দিকে যদি একবার তাকায়, বাঁ দিকে জন কি বলে? খালি ডান দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাও। মায়েরা, আসলে গণেশের সুরটা ডান আর বাঁ দিকে হয়েছে কেন? ডান দিকে সিদ্ধি, বাঁ দিকে ঋদ্ধি। গণেশ সুরটা সোজা করে আছে, যখন ঋদ্ধির দিকে তাকাচ্ছে তখন গণেশের সুরটা বাঁ দিকে, সিদ্ধি তখন বলছে খালি বাঁ দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকাও, তখন গণেশের সুর ডান দিকে। যখন ঋদ্ধির দিকে তাকাচ্ছে তখন বাঁ দিকে, যখন সিদ্ধির দিকে তাকাচ্ছে তখন ডান দিকে। জেনে নিন আপনারা, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ডান দিকে সুরাওলা গণেশ রাখবেন ব্যবসার জায়গায়, দোকানে, বাজারে। আর যারা ঋদ্ধি মানে শান্তি, এই শান্তির প্রতীক গণেশ বাঁ দিকে সুর আপনারা বাড়িতে রাখবেন। এই কথাগুলো আপনারা মাথায় রাখুন। তিলক আপনারা নেবেন, আস্তে, তিলক আপনারা নেবেন। প্রশ্ন করবেন, তিলক নিলেই তো হিন্দু সমাজে একটা অপমানের ব্যাপার। যদি কেউ তিলক নেয়, যদি কোনো মেয়ে তিলক নেয়, যদি কোনো বৌমা তিলক নেয়, পাশের বাড়ির লোক কি বলবে? বাবা রে, অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল দিদি, তিলক মালা নিয়েছে। আমাদের লজ্জা হয়। আমি আপনাদেরকে বলে দিই, যারা তিলক করবেন, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান, এই দিকে তাকাবেন। তিলক আপনারা প্রতিদিন করবেন। আপনারা কি খাচ্ছেন ওটা দেখবো না, আপনাদের সবাইকে শিখিয়ে দিয়ে যায়, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনাদের হয়ে যাবে। আস্তে, একটা একটা করে হাতে জল নেবেন, আমার দিকে তাকান, হাতে জল নেবেন। শাস্ত্র বলল জল তিলকের নিয়ম আছে। হাতে জল নিয়ে এই আঙুলটা করে, আমার দিকে তাকাবেন সবাই যে যেখানে আছেন, হাতে জল নিয়ে কাল স্নান করে হাতে একটু জল নেবেন, বাম হাতে জল নেবেন। জল নিয়ে এখানে একটু টোপা নিয়ে নেবেন। আপনার কিন্তু জল তিলক হয়ে যাবে, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। এই যে তিলক করছি, এতে যা লাভ হলো, আপনি জল তিলক করে দেবেন, আপনার সেই লাভ হবে। অথচ লোকের কাছে দেখাতে হবে না, লোক দেখানি হবে না, কেউ কিছু বলতে পারবে না। শাস্ত্র বলেছে, কি তিলক বললাম মায়েরা? এটার নাম জল তিলক। জল তিলক। আবার লক্ষ্য করুন, এই হাতে জল নেবেন, এই হাতে নেবেন, এরকম করে নিয়ে আমি যেমন তিলক করেছি সেভাবে জল তিলক করে নেবেন। কোনো চিহ্ন থাকবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। দুই, যদি পারেন তাহলে একটা কাজ করবেন, তুলসী গাছে জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা এই আঙ্গুলে করে নিয়ে, আস্তে, এই আঙ্গুলে করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটা ফোঁটা নেবেন। কেন মায়েরা? এই আঙ্গুলটাতে কেন নেবেন? এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী, এটার নাম কি? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম কি? তর্জনী, এটার নাম কি? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। অনামিকা বলে কি কারো নাম নেই? আছে। কেন বলুন তো? এটা ভগবানের আঙ্গুল। একটা তুলসী পত্র দেবেন ভগবানকে, এই আঙ্গুলের টাচ থাকা চাই। যে যেখানে বসে আছেন তাকিয়ে নিন,
একটা তুলসী পত্র দেবেন, ভগবানকে এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। এই আঙ্গুলটা কেন বলুন তো, যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা দেখবেন গুরুমন্ত্র ভজন কোন আঙ্গুল থেকে শুরু হয়, আমাকে দেখান আপনারা। যারা গুরুমন্ত্র, হ্যাঁ, যারা গুরুমন্ত্র নিচ্ছেন এই আঙ্গুল থেকে হয়, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পত্র দেবেন এই আঙ্গুলে, একটা বাতাসা দেবেন এই আঙ্গুলে, ফোঁটাটা নেবেন এই আঙ্গুলে। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভক্ত কারা আছেন হাত তুলুন। এখানে অনুকূল ঠাকুরজির কাছে মন্ত্র নিচ্ছেন, হাত তুলুন। নামা নামা, অনুকূল ঠাকুরের ভক্তরা শুনে নিন। অনুকূল ঠাকুরজি বলছে মেয়েদের পেটে বাচ্চা এলে 4টে নিয়ম পালন করতে হয়। বলবো না বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দিই না, বলবো না বাদ দিয়ে দেবো? আর একবার বায়না করবেন তারপর বলবো, আজকেই বলি যাই। এইদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রথম নিয়ম অনুকূল ঠাকুরের, পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন স্নান করার পর ভগবানকে একটা কথাই বলবেন, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। একটা কথা প্রত্যেক দিন যদি মা বলতে পারে, আবেদন যদি করতে পারেন, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি। দরখাস্ত ভালো করতে হবে, লেখাটা ভালো হতে হবে, বয়ান ভালো হতে হবে। আমার দিকে তাকান। 2 নম্বর, পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হয়। এই যে গীতাটা আমার দিকে দেখছেন, এই যে গীতা দেখতে পাচ্ছেন, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, প্রত্যেকটি ভাই বন্ধুকে বলবো, প্রত্যেকটি বাচ্চাদেরকে বলবো, প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, এই গীতাটার দাম 5 থেকে 10 টাকা বাজারে কিনতে গেলে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হচ্ছে গঙ্গা। দুটোই কিন্তু পবিত্র। মায়েরা, গীতার জ্ঞান দিয়েছিল কে? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। আপনারা যারা শিক্ষিত ব্যক্তি আছেন একটু দেখবেন, আপনারা দেখবেন যারা মোটা হয়ে যায়, যারা দেখবেন খুব মোটা হয়ে যায়, তারা ডাক্তার বাবুর কাছে যায় পাতলা হবার জন্য। জোরে বলুন হ্যাঁ না না। এক জায়গাতে একজন লোক খুব মোটা, ও এক জায়গায় পাতলা হতে গেছে, তো ডাক্তার বাবুর দরজাতে লেখা আছে, মোটা হয়েছেন, একবারে ছিমছিমে হয়ে যাবেন, আসুন, কোনো ওষুধ লাগবে না, বিনা ওষুধে আপনি ছিমছিমে হয়ে যাবেন। ডাক্তার বাবুর কাছে গেল, জিজ্ঞেস করছে, ডাক্তার বাবু, বিনা ওষুধে কি করে আমি ছিমছিমে হয়ে যাব, মোটা চেহারা? বলছে, ভালো খাবার দেখলেই খালি মাথা নাড়াবেন, আপনার আর মোটা হবার চান্স থাকবে না। দেখবেন ট্রেনে যাচ্ছে, ঝালমুড়ি দাও, চপ দাও, পকোড়া দাও, মানে এখানটাকে হাইড্রেন করে নিয়েছেন আপনারা। যদি এখানে হাইড্রেন করে নিন, ভগবান আসতে পারবে? এ তো নোংরা নর্দমা হয়ে যাবে। হাইড্রেন করলেই তো রোগ বাড়বে আপনার। গীতা শিক্ষা দিচ্ছে, দেখুন, আপনারা অনেকে ডাইটিং করেন, অনেক কিছু দেখছেন মোবাইলে, গীতা কি সুন্দর শিক্ষা দিচ্ছে ডাইটিং এর। জেনে নিন শিক্ষিত ব্যক্তি যারা আছেন, আমাদের শরীরের পেটটাকে যদি 4 ভাগ করা যায়, পেটটাকে কেটে নয়, যদি ভাবা যায় 4 ভাগ খাবারের জায়গাটা, 2 ভাগ খাবার খেলেন, আর 2 ভাগ বাকি রইল, 1 ভাগ জল খেলেন, আর 1 ভাগ ফাঁকা রাখলেন। যদি এইভাবে কেউ চলতে পারে, গীতা বলছে জীবনে তার কোনদিন রোগ হয় না। আর আপনাকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে শ্যাম সুন্দরের, আপনি পেয়েছেন, গলা পর্যন্ত খেয়ে নিলেন, আবার পরে পায় আর না পাই, তাহলে আপনার তো মোটা হবার চান্স আছে ভাই। না না, প্রসাদ মানে এই নয় যে একবারে অনেক খেয়ে নেবো, তা নয়। প্রসাদ মানে সামান্য হলেই হবে। আমার দিকে তাকাবেন, গীতা, যার পেটে বাচ্চা আছে সে গীতাটাকে প্রণাম করবে। যদি শ্লোক পড়তে পারে তো ভালো, না পড়তে পারলে রামকৃষ্ণ দেবের বাণী, তিনি বললেন, যদি কেউ গীতা পড়তে না পারো তো বারবার গীতা উচ্চারণ করো, গীতা 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 তাগি 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 গীতা গীতা বলতে বলতে তাগি তাগি তাগি। রামকৃষ্ণের বাণী, খুব মাথায় রাখবেন কথাগুলো যতজন কীর্তন শুনতে এসেছেন। এই গীতা আপনারা পকেটে রাখবেন, বাচ্চার ব্যাগে ভরে দেবেন, অপবিত্রতা নাই।
দাদা ভাইরা মোটর সাইকেলে যাচ্ছেন, যারা পাঁচিরে বসে আছেন, যারা নিচে বসে আছেন, যারা এতজন শুনছেন, এই গীতাটা আপনারা ব্যাগের ভেতরে নিয়ে যাবেন। বিপদ আপনার হবে না, যদি হয় আপনি বেঁচে যাবেন। এই গীতার একটা পাওয়ার আছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। ইনাকে আপনারা কাজে রাখবেন, ইনাকে সম্মুখে রাখবেন, ইনাকে প্রণাম করবেন, আপনার লাভ আছে। গীতা যদি কেউ কোনো মেয়ে পড়তে না পারে, মাথায় রাখবেন। 3 নম্বর কি? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হয়, আপনার পেটের বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয়। কেন বলুন তো? ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু, বাবার নাম ছিল হিরণ্যকশিপু। যুগ যুগ ধরে অন্যায় করেছে, ভগবানের নাম করে নাই। কিন্তু কয়াধুর পেটে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, কয়াধু নারদ মুনির চরণ সেবা করেছিল, তত্ত্ব কথা শুনেছিল, প্রসাদ পেয়েছিল। প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত সন্তান জন্ম দিতে পেরেছিল। মাকে ভালো সন্তান পেতে গেলে ভালো কর্ম করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাবার জন্য আমার মা বেনারসের শিব মন্দিরে মাথা ঠুকেছিল। ওগো মা, সন্তান পাবার জন্য কত মা কত কষ্ট করছে। আর আপনারা কীর্তন শুনছেন, মন দিয়ে হাততালি দিচ্ছেন, রুদ্ধরে দিচ্ছেন, আপনাদের ভালো লাগছে। পেটের মধ্যে বাচ্চা থাকলে আপনি যা করবেন আপনার বাচ্চা তাই করবে। প্রমাণ দেখুন, অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কে ছিল? অভিমন্যু। তাকান আমার দিকে। অর্জুন সুভদ্রাকে কি শুনিয়েছিল? চক্রগুয়ে ঢোকের কথা শুনেছিল। যখন চক্রগুয়ে ঢোকার গল্প বলেছিল, তখন অভিমন্যুর মা সুভদ্রা জেগেছিল। আর যখন বেরোবার কথা বলতে গেছে, মা ঘুমিয়ে গেছে। অভিমন্যু 16 বছর বয়সে কুরুক্ষেত্রে যুদ্ধে প্রাণ ত্যাগ করলো। সে কি করলো না, সে যে ঢুকবার পথ জেনেছে মায়ের কাছ থেকে, বেরোবার পথ জানে না। এই জন্য যারা ঘুমিয়ে যাবেন তাদের সন্তানও কিন্তু পথহারা হয়ে যাবে। মা, আপনার সবাই তাকান, মেয়েদের পেটে বাচ্চা থাকলে এখন একটা ডিজাইন ভালো আছে। কি বলুন তো? আগেকার মায়েরা 7টা বাচ্চা জন্ম দিয়েছে, হাসপাতালের ডাক্তারের মুখ দেখে নাই। না কি বলছেন আপনারা? জোরে বলুন। তা বলে যে আপনারা এখন যাবেন না, আমি তা বলবো না। এখন তো খাদ্যগুলো সব তো অখাদ্য হচ্ছে, মানে সেই জন্য আমাদের পেটের বাচ্চাটা অসুবিধা হতে পারে, ডাক্তার কাছে যাবেন। এই যে মায়েরা, ডাক্তার এখন কি বলছে? মা বাড়ি যা, বেড রেস্ট, ঘাড়ে বালিশ, পায়ে বালিশ, 6 মাস উঠবি না, চুপচাপ শুয়ে থাকবি। বলছে তাহলে কাজ করবে কে? শাশুড়ি নেই বলে একবারে বাঘে খেয়ে এলে যাবে এত চেহারা। বলছে কোনো অসুবিধা নাই, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি। সময় কাটাবো কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল। এখনকার মেয়েরা দেখবেন, কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকলে স্ক্রিন টাচ মোবাইল দেখে। আর ছেলে যখন জন্ম নেয় তখন টুকটুক করে তাকায়। মেয়েটা বলে, বাবারে আমার ছেলে জন্ম দিলাম, আশ্চর্য ছেলে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। আপনি স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন? আপনি যেমন করবেন আপনার বাচ্চা কিন্তু সেরকমটি করবে। আবার দেখবেন 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকাকালীন সাধুগুরু বৈষ্ণব বলল, উচ্ছিষ্ট প্রসাদ বৈষ্ণবের খেতে হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমাদের মেয়েরা কি করে? আপনাদের এখানে নয়, আমাদের মেয়েরা কি করে? 7 মাস বয়সে পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়। আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম হয়। যত ফচকে ছেলে, না না, যারা পাঁচিরে বসছে আমি তাদের বলি না, মানে যারা কীর্তন শোনে না তাদের জন্য বলছি, ফচকে ছেলের জন্ম হয়। আজকে শ্যামসুন্দরের মন্দিরে বসে জেনে যান, যদি কেউ কীর্তন শুনতে শুনতে গল্প করে, কিংবা কারো কীর্তন শুনতে শুনতে কেউ যদি গল্প করে, আর যদি কারো গল্প কেউ শোনে, তাহলে জেনে নেবেন শ্যামসুন্দরের কৃপা থেকে সে বঞ্চিত হবেন। আর যদি আজকে এক মন দিয়ে শ্যামসুন্দরের নাম শ্রবণ করেন, আপনি শ্যামসুন্দরের কৃপা পাবেন। আপনি চাকরিতে ঢুকবেন, ঢুকেই তো আর বেতন পাবেন না, চাকরি করবেন 1 মাস পর বেতন পাবেন। তা শ্যামসুন্দরের কৃপাতে হরিনাম শুনবেন, শোনার পরে একদিন এমন কৃপা পেয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না কেন পেলেন, আজকের দিনটার জন্য পেয়ে গেলেন। আজকে হরিবাসরে বসবেন, একদিন দেখবেন আপনার বিরাট একটা উন্নতি হয়ে গেল, আপনি ভাবতে পারলেন না কি করে হলো, শ্যামসুন্দরের আশীর্বাদ আপনার মাথায় পড়ে গেল। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মাথায় শ্যামসুন্দরের আশীর্বাদ পড়েছে। গতকাল যেখানে গাইছিলাম, একজন ভক্ত এসে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আপনি যে কীর্তন করছেন কত টাকা করলেন? তা আমি বললাম 1 কোটি টাকা করলাম। বাহ, আচ্ছা আপনার বিষয় হচ্ছে 1 কোটি, আপনার আশ্রয়টা কেমন, মানে বাড়িটা কেমন? বললাম বাড়ি 4 তলা। উনি বলেন আপনার বিষয় 1 কোটি আর আশ্রয় 4 তলা?
এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। বৈষ্ণব ভক্তকে জিজ্ঞাসা করুন, যারা ভগবানের চরণে নিজেকে অর্পণ করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার বিষয় কি আর তোমার আশ্রয় কি? যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন, আমার বিষয় হলো ভগবান কৃষ্ণ, আমার বিষয় হলো শ্যামসুন্দর, আর আমার আশ্রয় হলো শ্রীমতী রাধারানী। যিনি রাধাকে আশ্রয় করতে পেরেছে আর শ্যামসুন্দরকে বিষয় করতে পেরেছে, তার আবার চিন্তার কি আছে? আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন কমিটির কর্তৃপক্ষ, শ্যামসুন্দর মন্দিরের কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন, প্রত্যেক জনকে আমার সম্মান দেওয়া রইল। শ্যামসুন্দরের কাছে প্রার্থনা করে গেলাম, এই হরিবাসর যেন দিনের পর দিন আরো উজ্জ্বল হয়, এই হরিবাসর যেন আরো উন্নত হয়, এই হরিবাসরে ভালো ভালো কীর্তনে এসে যেন আপনাদের হরিকথা শোনাতে পারে। আজকে কিন্তু দুটো অনুষ্ঠান রেখেছি। আপনারা যারা বসে আছেন সুখবর আছে, আমার পরে কিন্তু একজন খুব নামকরা বাউল আছে, তার নাম হচ্ছে মৌমিতা মণ্ডল, নদিয়া থেকে আসছেন। আমার পরেই তিনি নামবেন। আজকে শ্যামসুন্দর মন্দিরে আপনারা সবাই কীর্তন শোনার পর বাউল গানও শ্রবণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, আমাকে আপনাদের কাছে একটা প্রশ্ন, যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ ঘর থেকে বেরোতে পারে না, আজ আমার 1 টাকাও রোজগার হলো না গো, খুব বৃষ্টি হয়ে গেল, ঘর থেকে বেরোতেই পারলাম না। এরা কারা? আমরা সংসারবদ্ধ জীব যারা। ভক্ত বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, এই দিনটা তোমার দুর্দিন যেদিন বৃষ্টি হয়ে যায়? বলো না। ভক্ত বৈষ্ণবের জীবনে দুর্দিন কোন দিন? যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারে না, যেদিন সারাদিনের মাথায় একবার হরি নাম করতে পারে না, একমাত্র সেই দিনটাই দুর্দিন। তাই যিনি আমার মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি নবদ্বীপের মাটিতে এলেন আর প্রত্যেকটা জীবকে বললেন, হরিনাম করো। সুখ যদি পাও মা, একমাত্র কৃষ্ণ নামে পাবে, শ্যামসুন্দরের নামে পাবে। আপনাদের ভাগ্য খুব ভালো যে কৃপা করে শ্যামসুন্দর এখানে এসেছে, আপনারা বড় ভাগ্যবতী। আপনারা জানেন না আমি কত দূরে গান গাইছিলাম আজকে, সেখানে পর্যন্ত বলছিল আজ আপনার কোথায় গান? বললাম হিলোরা শ্যামসুন্দর মন্দির। ওনারা এইখানটার নাম জানে, তার মানে শ্যামসুন্দরের নাম কত বড় প্রচার হয়ে গেছে। এমনও আছে আপনারা জানেন না, কালকে যারা আসরে গান শুনেছে তারা আমাকে অনেকেই বললেন, শ্যামসুন্দর মন্দিরে আমরা যাব গান শুনতে। এতটা রাস্তা কেটে অনেকে এসেছেন, যারা এখানে কীর্তনের আসরে বসে আছেন, আপনারা তাদের চিনতেই পাচ্ছেন না। আচ্ছা মায়েরা, আস্তে, আপনাদের কাছে প্রশ্ন আমার ছোট ছোট থাকবে, উত্তর আপনারা দেবেন। আচ্ছা বলুন তো, মহাপ্রভু ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, মহাপ্রভু ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। একবার দেখান, বাহ, নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? সব সময় তো তুলেই আছো, তোমার ব্যথা হয় না? ঠাকুর বলছে, ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, আ আ আ আ আ আ আ আ, এই তুলে দিলাম, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না। মহাপ্রভু বললেন, আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই জন্য তুলে আছি, এর পরে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই আছি। মানে পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য তুলেছে, পৃথিবীতে যারা এখন আছে তার জন্য তুলে আছে, আর আগামীতে যারা পৃথিবীতে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছে। আচ্ছা মায়েরা, হাত তোলে কখন? আমি দেখতে পাচ্ছি কীর্তন করতে আসছি, টোটো অটোর ভিড় প্রচুর। তো একজন জিজ্ঞেস করছে, ও টোটো দাদা, এই যে, বলে কি এই শ্যামসুন্দর মন্দিরে কীর্তন হবে, একটু যাওয়া যাবে? তাহলে যখন টোটো অটো ডাকি তখন হাত ওঠায় নাকি? আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম এরকম করে, যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচালেও বাঁচাতে পারে। আর হাত তুলি কখন মা? এইদিকে, যখন দেখবেন হাতে কোনো বোঝা থাকে তখন হাত তুলি। আচ্ছা আপনারা একটু সত্যিকারের বলুন তো, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। অনেকে জোরে বলছে না কেন? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ।
যা বলবেন উনি বলুন, আমাদের বলার দরকার নেই। আপনারা বলবেন মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? বাহ। মহাপ্রভু কি টটো অটো ধরেছিল? তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলুন। আপনারা না বলছেন কিন্তু বোঝা ছিল। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, যদি বোঝা ছিল তাহলে দেখতে পায় না কেন? কি করে দেখবেন? দেখার মতো চোখ যার আছে সে দেখতে পায়। মহাপ্রভুর হাতে বোঝা আছে। কিরকম বোঝা? আজকে হিলোরাতে কীর্তন হচ্ছে, মেয়েকে বাবা ফোন করছে, বাবা আজকে কীর্তন হবে এসো। মেয়ের বাড়িতে বাবা এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই তাই আনলো। আপেল কলা লেবু মিষ্টি মেয়ে খেতে ভালোবাসে, এনেছে। কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস এনেছে, যেটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না, অনুভব করতে হয়। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলেছে কেন? প্রেমের বোঝা নিয়ে এসেছে, ভালোবাসার বোঝা নিয়েছে আমাদের মতো ভক্তকে দেবার জন্য। নিতাই চাঁদ কি? জোরে বলবেন আপনারা সবাই, নিতাই চাঁদ কি? একটু জোরে হোক, নিতাই চাঁদ কি? আচ্ছা, কিছু মনে করবেন না। আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা একবার হাতগুলো তুলুন তো। বাহ, যারা যারা নিয়েছেন আস্তে আস্তে। আচ্ছা, যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তুললেন, কিন্তু জেনে নিন যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন, যতক্ষণ না গুরুমন্ত্র নেবেন, ততক্ষণ মন্দিরে পুজো দেওয়ার অধিকার আপনি পাবেন না। সবাই কান খুলে শুনুন। যতক্ষণ না আপনি মন্ত্র নেবেন, দীক্ষা নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মন্দিরে পুজো দেবার কোনো অধিকার পাবেন না। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পর্যন্ত উপনয়ন বা পৈতে হয় ততক্ষণ পর্যন্ত পুজো করার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করার কোনো অধিকার পায় না। মায়েরা একটা একটা করে শুনবেন, যে যেখানে আছেন। গুরুমন্ত্র নিতে গেলে আমার দিকে তাকাবেন। গুরুমন্ত্র নিতে গেলে খুব মাথায় রাখতে হবে দীক্ষা মানে কি। যারা যারা এখানে দীক্ষা নিয়েছেন বলে হাত তুললেন, তাদের কাছে আমার প্রশ্ন, দীক্ষা মানে দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তারা ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। আপনি ভাতের সঙ্গে দুপুরবেলায় কি খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু স্নান করার পর ভগবানের চরণে দুটো তুলসী পাতা একটুখানি বাতাসা দিলেন কিনা ওইটা কিন্তু আপনার ব্যাপার। আপনাদের কাছে নিবেদন রইল, যারা দীক্ষা নিয়েছেন বলে লোকের কাছে গর্ব করছেন, আমি অমুক মহারাজের কাছে নিয়েছি, আমি অমুক গুরুর কাছে নিয়েছি, কাজ হবে না যতক্ষণ আপনি ভজন না করতে পারবেন। আপনি অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখান, আপনার রোগ ভালো হবে না যদি সময় মতো ওষুধপত্র না খান। ঠিক সেরকম গুরুমন্ত্র নিয়েছেন বলে খুব চিৎকার করছেন, কিন্তু যদি 3 বার ভজন না করেন আপনার লাভ নেই। যে যেখানে বসে আছেন, গুরুমন্ত্র 3 বার ভজন করতে হয়। কখন কখন? ত্রিসন্ধ্যা, একবার সকাল বেলায়, একবার দুপুর বেলায়, একবার সন্ধ্যা বেলায়। আচ্ছা মায়েরা, 3টে সন্ধে কেন বললাম? বলছে সূর্য ওঠার আগে 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে একবার গুরুমন্ত্র ভজন করতে পারে, তার একবারে পাকাপাকি মন্ত্র ভজন হয়। সময়গুলো জানতে হবে। যদি সূর্য ওঠার আগে কেউ মন্ত্র ভজন করে নিতে পারে তার ফল কিন্তু আগে হয়। দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে, তখন যদি আপনি গুরুমন্ত্র ভজন করতে পারেন আপনার লাভ আছে। আর কখন? একটা সময়ের কথা বলি, সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নামবে, তখন যদি আপনি গুরুমন্ত্র ভজন করতে পারেন আপনার লাভ আছে। যারা যারা গুরুমন্ত্র ভজন করেন আমার দিকে তাকান। যে আসনের মধ্যে আপনারা বসেন, আমার দিকে এইদিকে মায়েরা, যে আসনের মধ্যে আপনারা বসে গুরুমন্ত্র ভজন করেন, আসনটা তুলবার পরে একটু করে হাতে করে জল নিয়ে আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। কি বললাম ভালো করে বুঝে নিন যারা কীর্তন শুনতে এসছেন। আসনের নিচে গুরুমন্ত্র ভজন করার পর এক গন্ডুস জল নিয়ে আসনটা তুলবেন, যে আসনে বসেছিলেন সেই জায়গাতে একটু জল দিয়ে দেবেন। কেন?
আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার ফলটা কেউ চুরি করতে পারবে না যদি আপনি ওখানে একটু জল দিয়ে দিতে পারেন। তাই সবার কাছে নতুন কথা বলে গেলাম, আসনে বসবেন, আসনটা তুলবার পর একটু হাতে করে জল নিয়ে যেখানে আসনটা পাতা ছিল সেখানে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা বা চোখে আপনি নিতে পারেন, আপনার কৃপা কিন্তু হবে। তবে হ্যাঁ, গুরু মন্ত্র কথা একটু বলে দিই। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। জীবনে যদি কারো গুরু না থাকে তবে তার কোনো লাভ নাই। আমি একটা ছোট্ট প্রমাণ বলে দিই, গুরু মন্ত্র নিলেন কিন্তু ভজন করলেন না, আপনার কোনো লাভ হলো না। একটা প্রমাণ, একটা 5 বছরের ছেলে গুরুর কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেব। গুরুদেব বলল, নিবি? বলে হ্যাঁ, এখন দেবো না, 1 বছর পর দেবো। ছেলে বলল, আমি 1 বছর তোমার কাছে কি করব? বলে গরুর ঘাস কাট, আমার কাজ কর, 1 বছর পূর্ণ হয়ে গেলে তোকে মন্ত্র দেবো। 1 বছর পেরিয়ে গেল মা, আজকে ছেলেটা এসে বলছে, গুরুদেব এবার মন্ত্র দিন। বলছে দেবো, আর 5 মিনিট দেরি আছে। বলে কিরকম? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, এই বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এই বাক্সটা তালা বন্ধ করলাম না, এইখান থেকে 5 মিনিট আমার শিষ্যের বাড়িতে দিয়াই, যদি তোর দেওয়া হয়ে যায় তখন আমি মন্ত্র দেবো। এখন লক্ষ্য করুন, বলছে বাক্সটা নিয়ে যাবি, তালা দিলাম না, খুলে দেখবি না, নিবি না কিন্তু যা ভরা আছে। ছেলেটা মনে মনে ভাবছে, বাক্সটা 5 মিনিট একটু পথ দিয়ে আসবো আর মন্ত্র নিয়ে নেবো। যেতে যেতে মনে মনে ভাবছে, বাক্সের ভেতরে কি আছে একবার খুলে দেখলে হয় না? ওর মনে লোভ জেগে গেছে যে বাক্সের মধ্যে গুরুদেব কি ভরেছে একবার খুলে দেখলে হয় না? আরে বাবা, আমি নেবো না, কিন্তু দেখতে তো বারণ নেই। চিন্তা করবেন না, বাক্সটা মাঝ রাস্তায় খুলেছে, একটা জিনিস ছিল, হুশ করে বেরিয়ে পালিয়ে গেছে। কি বলুন তো? ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সটার ভেতরে একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। যেই না বাক্সটা খুলেছে, ল্যাংটি ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেছে। বাক্সটা এনে বলছে, গুরুদেব, বলে আমি যেতে পারলাম না, যা ছিল বেরিয়ে পালিয়ে গেছে। বলছে তোর এই জীবনে আর গুরুমন্ত্র না হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, তাহলে দেহের মধ্যে গুরুমন্ত্র তুই জীবনে কোনোদিন ধরে রাখতে পারবি না। এই জন্য মায়েদের কাছে নিবেদন রইল, মন্ত্র শুধু নিলে হবে না, আপনাকে জপ করতে হবে। তবে হ্যাঁ, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে গুরু করবেন না। গুরু কিন্তু এই নয় যে বাবা ভালো গুরু ছিল ছেলের কাছে মন্ত্র নেব। বাবা ভালো গুরু ছিল, ছেলে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ওর কাছে মন্ত্র নিলে আপনার কোনো লাভ নাই। গুরু এরকম হবে, আপনার বাড়ি গেলে আপনাকে দুঃখের কথা বলবে না, সবসময় ভগবানের কথা বলবে। গুরু আপনার কাছে বসলে আপনি শান্তি পাবেন, দুটো প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে, এরকম গুরু আপনি করবেন। তবে মায়েরা সবাই লক্ষ্য করুন, গুরু যেন এইরকম না হয়। আমি একটা প্রমাণ দিয়ে দিচ্ছি, এইরকম গুরুকে আপনারা ত্যাগ করুন। অনেকে বলে গুরু কেমন করব, গুরু ত্যাগ করা যায়? বলে হ্যাঁ, ত্যাগ করা যায়। মায়েরা, গুরু ত্যাগ করা যায়। কোন গুরু ত্যাগ করা যায়? অসৎ গুরু। যে গুরু আপনার কাছে টাকা পয়সা আদায় করে, আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, সেই গুরুকে ত্যাগ করা যায়। একজন গুরু এসে শিষ্যকে বলছে, একটা মেয়েকে বলছে, এই তোকে মন্ত্র দিলাম, এক কাজ কর, তোর বাড়ি এলাম। মেয়েটি বলছে, তাহলে বাবা আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে? বলে হ্যাঁ, তা একটু জল খেয়ে নিন। জল? গুরু বলল না, খাবো না। বলে কেন? তোর এখনো মন্ত্র ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। বলছে আমার হাতে জল খাবেন? এইদিকে, আমার হাতে জল খাবেন না? বলে না। তখন শিষ্য কত চালাক দেখুন, বলছে তাহলে এক কাজ করি, একটা মিনারেলস ওয়াটারে বোতল এনে দিই। গুরুকে বলছে, তুমি যদি আমার হাতে জল খাবে না, আমার এখনো মন্ত্র ভজন ঠিক হয় নাই, একটা মিনারেলস ওয়াটারের বোতল এনে দিই। গুরু বলল কোনো অসুবিধা নাই, মিনারেলস ওয়াটারের বোতল এনে দে। তখন শিষ্যা জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, আমি হাত ধুয়ে পা ধুয়ে পবিত্র স্নান করে তোমাকে জল খাওয়াবো, তুমি জল খাবে না, আর মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সেই লোকটা কোন জাতের লোক তুমি কি করে বুঝলে? ভেবে দেখুন ওটা কোন জাতের লোক। এই দেখুন, যে জলটা ভরেছে এই জলটা বোতলে, সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, আপনি জানলেন কি করে? না, জলটার রং দেখে আপনারা খাচ্ছেন। কি মনে হচ্ছে আপনার? জলের রং দেখে খাচ্ছেন। জলটা ভরেছে সে কোন জাতের লোক দেখেছেন আপনি? জলটা যে ভরেছে তার হাতে বড় বড় নখ ছিল না, আপনি দেখেছেন?
তাহলে বলছে তাহলে তোর হাতে জল খাবো না, আমি মিনারেল ওয়াটারও খাবো না, আমাকে রান্নার ব্যবস্থা করে দে, একটা গ্যাস সিলিন্ডার এনে দে, আমি রান্না করব। যেই না মেয়েটি গ্যাস সিলিন্ডার এনেছে অমনি চিৎকার করে বলছে, আচ্ছা গুরুদেব, গ্যাস সিলিন্ডারে যে রান্না করবেন, কালকে গ্যাস সিলিন্ডারটাতে যে মাছ মাংস রান্না হয় নাই, আপনি জানলেন কি করে? বলছে তাহলে তোর হাত তোর ঘরে খাবারই খাবো না, চারটি মুড়ি দিয়ে দে, চিবিয়ে চলে যাব। শিষ্য বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? মুড়ির মিলে গিয়ে দেখেছেন, যত না হাতে নাড়াচাড়া করে মুড়ির মিলে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে, খাবেন কি করে? গুরু তখন কুপকাত হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, মা গুরু যদি করবেন তাহলে পাকা গুরু করুন। গুরু এইরকম হবে, আপনাকে মন্ত্র দেবে, কিছু চাইবে না। আপনি বলবেন কি কি চাই, যিনি পাকা গুরু তিনি বলবেন আমি তোর বাবা, তুই আমার মেয়ে, তোর কাছে চাইবার আমার কিছু নাই, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। অহংকার। মুকুন্দ সরকারের ভেতরে অহংকার হলো, তখন অহংকার যায় নাই, চিৎকার করে বলল, কই কি হয়েছে তোমার? স্বামী, বেশ কয়েকদিন থেকে চোখে ভালো করে দেখতে পাই না। স্বামী, এইদিকে এইদিকে, আমার সারা শরীর জ্বালা করে, আমার হাতগুলো জড়ো হয়ে যায়, আমার পা গুলো জ্বালা করে, আমার জিভটা তেতো লাগে, কেন আমার এমন হয়? স্বামী, তুমি সবার চিকিৎসা করছো, আমার রোগ ভালো করতে পারছো না কেন? দাঁড়াও, সারা বাংলা চিকিৎসা করি, তোমার রোগ ভালো করতে পারবো না মানে? এইদিকে তাকাও, এইদিকে এইদিকে এইদিকে, দেখি তোমার চোখ দেখি, দেখি দেখি তোমার চোখ দেখি, চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভটা দেখি। একই, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রূপ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ চিৎকার করে বলল, প্রভু বলে দা আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হলো। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেল। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান পান খাচ্ছিল মহাপ্রভু, ওই চিবানো পান মুকুন্দকে দিয়ে বলল, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর একটা সন্তান হবে, ওই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যারা পান খান, আসতে, যারা পান খান তাদের বলবো, পান কোনো নেশার জিনিস নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রদীপ বাবু পান খাবেন না? না। কেন? আমি জীবনে কোনো নেশা করি নাই, কীর্তন আমার নেশা। বাহ, পান নেশা না। পানের জন্ম শুনলে চমকে যাবেন। পান পুজোতে লাগে কেন? পানের জন্ম কেন, কিরকম? যখন অমৃতের ভান্ডার উঠেছিল সমুদ্র মন্থনের সময়, দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি হচ্ছিল, ভাণ্ডটাকে নিয়ে টানাটানি হচ্ছিল, সেই সময় এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পানের জন্ম হয়। এই জন্য মায়েরা, শুধু পান যদি কেউ খায়, দাদা ভাইরা, শুধু পান যদি কেউ খায় তবে নেশার জিনিস নয়, কিন্তু পানের সঙ্গে যখন মশলা খাবেন তখন কিন্তু আপনার নেশা হয়ে যাবে। একা পান খেত মহাপ্রভু, একটাই পান খেত, সন্ন্যাসের পরে মহাপ্রভু আর পান খায় নাই। চিবানো পানটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে তোমার স্ত্রীকে দিয়ে দাও নতুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মায়েরা বলুন তো, আচ্ছা আপনাদের সামনে দু চারটা বাচ্চা বসে আছে, আপনারা চুপ করে থাকবেন, শুধু বাচ্চাগুলোকে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন না, বাচ্চাগুলো একসঙ্গে বলবে। এই যে তোরা বাচ্চারা বসে আছিস মোবাইল নিয়ে, জোরে বলবি। আচ্ছা মায়েরা চুপ করে থাকবেন। স্বামী মানে ছেলে যখন বিয়ে করতে যায়, বাচ্চাগুলো শোন, ছেলে যখন বিয়ে করতে যায় বিয়ে বাড়িতে, তখন মেয়েটাকে পিঁড়িতে চাপিয়ে
চোখে কি ঢাকা দেওয়া হয় বাবা বল, জোরে বল। দেখেছেন কেমন পার্টি বসে আছে, একবারে কম্পিউটার পার্টি। মাগুলো ভাবছে কি বটে, ছেলে তার আগে বলছে পান। বাবারে, আজকে তো যদি 10,000 ভক্ত হয়েছে, গতকাল যেখানে ছিলাম 20,000 ভক্ত। তো ওখানে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তো একসঙ্গে অনেকগুলো বাচ্চা বলছে পান। ওর মা তাকাচ্ছে, তুই কি করে জানলি? বাবারে, মানে বাচ্চাগুলো কম্পিউটার বাচ্চা। আচ্ছা মায়েরা, এইদিকে এদিকে, বিয়ের সময় চোখে পান ঢাকা দেওয়া হয় কেন? যাদের বিয়ে হয়েছে হাত তুলে বলতে পারবেন পান কেন? এই দেখুন পুতুল কিনেছে, দেখছেন তো কি করবেন, পুতুলটা রাখতে পারছেন না। এই দিয়ে তাকাবেন, বিয়ের সময় পানটা রাখা হয় কেন চোখে? কেউ বলতে পারবেন? পান হচ্ছে যোগ মায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখটা দেখে আর মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এক বয়স্ক কাকা বাবুর বাড়িতে বাসা। উনি বলছেন, প্রদীপ বাবু তুমি যে বললে যে পান সরালে মায়া মায়া হয়, তো আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করছে, তাহলে পান ছড়িয়েছে কি করে? বললাম কাকা বাবু, পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, মায়া থাকবে কি করে? তবে একটা কথা বলি, যারা কীর্তন শুনতে এসছেন, খুব ধীরে, অপরাধ নেবেন না, আমার দিকে তাকান। অনেক মেয়েদেরকে আমি দেখতে পাচ্ছি কীর্তন শুনতে শুনতে, আমার দিকে তাকাবেন, বহু মেয়েকে দেখতে পাচ্ছি খুব সুন্দর কীর্তন শুনছেন মায়েরা, আর 2-4 জন খালি এরকম করছে, হ্যাঁ এদিক ওদিকে তাকাচ্ছে। এরা কারা বলুন তো? এরা কারা বলুন তো? এরা কারা বলুন তো? বিয়ের সময় যখন মালা বদল হয়, বলুন তো মালা বদলের মানে কি? মানে মেয়েটি ছেলেটিকে মালা দেবে, ছেলেটি মেয়েটিকে মালা দেবে, ওইটা একটা সন্ধিক্ষণ। যখনই মাথায় কাপড়টা দিয়ে যখন মেয়েটা মালাটা দিতে যাচ্ছে, পাশ থেকে একজন ক্যামেরাম্যান কি বলে, এই দিকে তাকান, এই দিকে। আচ্ছা, শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? মাধব। শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল মায়েরা? স্বামীর দিকে হওয়ার কথা ছিল, কোন দিকে হয়ে গেল? ক্যামেরাম্যানের দিকে। এই জন্য খালি কোন কোন মেয়ে যাদের শুভ দৃষ্টির সময় ক্যামেরাম্যান বলে সেই দিকে তাকাও, তারা খালি খালি এদিক আর ওদিক তাকাচ্ছে, আমি বুঝতে পারছি। 2-4 জন, সবাই নয় কিন্তু। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার রোগ ভালো হয়ে গেছে। মনে মনে ভাবছে, বাবা ভগবানের কি কৃপা, দেখো দেখো, ওগো যশোদার দুলাল তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদর দোলা ব্রজের রাখা, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। দেখি কার সাহস আছে একটু বলতে পারে, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন, তেঁতুল পাতা না নিম পাতা? জোরে বলুন। আচ্ছা দাঁড়ান, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, সবার ভুল ধারণার ভাঙিয়ে দিই আস্তে। বাচ্চা জন্ম নেবার পর মধু দেওয়ার মানেটা কি বোঝেন আপনারা? যে মধু খেলে মিষ্টি মিষ্টি কথা বলবে? বুকে হাত দিয়ে একজন মা বলুন তো, বাচ্চাকে মধু খাইয়েছেন, সে কি সত্যি মিষ্টি কথা বলে? খালি মাকে যত বড় হয় তত গালাগাল করে, বলে না? তাহলে লক্ষ্য করুন মায়েরা, ওই সময় মধু দিলে মিষ্টি কথা বলে না। কোন সময় মধু দিলে মিষ্টি কথা বলে আজ আপনাদের বলে যাব, মন দিয়ে শুনে নেবেন। বলছে বাচ্চা জন্ম নেবার পর কান্নাকাটি করে, যে বাচ্চা কান্নাকাটি করে না ডাক্তারবাবু সে বলে সুস্থ বাচ্চা নয়। ওই জন্য যে বাচ্চা কান্নাকাটি করে না ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যদি কান্নাকাটি না করে সুস্থ বাচ্চা নয়। দেখুন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খালি কান্নাকাটি করে। এই জন্য বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেওয়া হয়। কিন্তু জেনে নিন মায়েরা, মুখে মধু দেবেন কখন? যখন বাচ্চা মিষ্টি কথা বলবে। আমি জানতাম না, এখন বই পড়ে জানলাম। একটা বইয়ের নাম করব, বইটা যারা পড়াশোনা করেন তারা বইটার নামটা লিখে নিতে পারেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। এতে পরিষ্কার করে লেখা আছে দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চা জন্ম নিয়ে আতুর ঘর থেকে কদিন পর যান? জোরে বলুন। 42 দিন পর। কদিন পর যান? জোরে বলুন। 21 দিন পর। মায়েরা 21 দিন পর আতুর ঘর থেকে গিয়ে
আপনি স্নান করলেন, বাচ্চাকে স্নান করালেন, নিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কেউ ভগবানের কাছে প্রার্থনা করে বাচ্চার মুখে মধু দিয়ে, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়, গভীর গৃহসূত্রকার বলছে 100% আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এইদিকে মায়েরা কখন বললাম, গভীর গৃহসূত্র কখন বললাম, বলছে বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর যদি আতুর ঘর থেকে যান, স্নান করিয়ে মুখ ভালো করে শুনে নেবেন, মধু দিয়ে দিন, ভগবানের কাছে প্রার্থনা করেন, তবে আপনার বাচ্চা মিষ্টি কথা বলবে। পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল আপনার বাচ্চার মুখে ভাত, এইদিকে অন্নপ্রাশন, মুখে ভাত কখন হয়, দাঁতগুলো বড় হয় খেতে পারবে বলে তা নয়। মুখে ভাত কেন করা হয় জেনে নিন। একটা বাচ্চা মায়ের পেটে মলিন খাবার খায়, মা যে খাবারগুলো খায় না তার ময়লা খাবার কিন্তু বাচ্চা খায়, তাতে বাচ্চা একটা দোষ হয়, সেই মলিন দোষটা কাটানোর জন্য বাচ্চার মুখে মধু দেওয়া হয়। এই অন্নপ্রাশনের দিনে কেউ যদি অন্ন দেওয়ার সময়, পরমান্ন দেওয়ার আগে আগে মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে আমার ছেলে মিষ্টি কথা বলতে পারে, তার ছেলে মিষ্টি কথা বলবে। কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন বাচ্চা জন্ম নিয়েছে রঘুনন্দন, মধু কিনবে ঠিক, কিন্তু মধু কেনার তো জায়গা নেই, সব দোকান তো বন্ধ। এক কাজ কর, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই গানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সম্রাট আলেকজান্ডার, আসতে, সম্রাট আলেকজান্ডার যখন মারা যাবে, এইদিকে মায়েরা, সম্রাট আলেকজান্ডার হসপিটালে ভর্তি আছে, তিনি মারা যাবেন। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী আমি মরে যাব, কিন্তু মরে যাবার আগে আমার 3টি ইচ্ছা পূরণ করতে হবে। বলল স্যার আমি খাতা কলম নিয়ে এসেছি, আপনি বলুন আমি লিখে নেব। প্রথম ইচ্ছা কি? প্রথম ইচ্ছা হচ্ছে এইটাই, আমি যখন মরে যাব আমাকে সাধারণ মানুষ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। কি বললাম জোরে বলুন, কজন ডাক্তার, কজন বলুন? 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। আমি যখন মরে যাব তখন অনেককে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমাকে এইরকম করে শুয়ে নিয়ে যাবে, আমার হাত এরকম করে দুলবে দুলবে, জগতের মানুষ দেখবে আমার হাত দুলতে দুলতে যাচ্ছে, দুলতে দুলতে যাচ্ছে। এ জগতে মানুষ যখন মারা যায় মারা যায়, তখন তাকে চিত হয়ে শুইয়ে নিয়ে যায়, নিয়ে যাওয়া হয়, কিন্তু আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে আমার হাত যেন দুলতে দুলতে যায়। হাত যেন। স্যার লিখে নিলাম 2 নম্বর, এই যে আপনি যখন মরবেন আপনাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে আর হাত এরকম করে দুলতে। আর স্যার 3 নম্বর কি? আমি যখন মরে যাব আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বলে বুঝলাম না। বলছে আমি যে এত সাম্রাজ্য করলাম আমার টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। সম্রাট আলেকজান্ডারকে মন্ত্রী বলছে, স্যার কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা, একটু ভেঙে বুঝিয়ে দিন। এইদিকে এইদিকে ভেঙে বুঝিয়ে দিন যে আপনি যে বললেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে, আমরা নিয়ে গেলে কি হতো? সম্রাট আলেকজান্ডার বলল 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগৎকে শেখাতে চাই, শেখাতে চাই, আসে যদি ডাক্তার, ডাক্তার, ভালো করে শুনবেন, আসে যদি আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার? ভালো ভালো কি করিবে ডাক্তার? আলেকজান্ডারের কত জ্ঞান দেখুন, বুঝুন। ডাক যদি তার আসে, আমরা ডাক্তার দেখাই রিলিফ পাওয়ার জন্য, কিন্তু ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। উত্তম কুমারের হোম চিকিৎসক ছিলেন একজন, তাকে জিজ্ঞেস করলেন যখন উত্তম কুমার মারা গেল, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার আপনি বাঁচাতে পারলেন উত্তম কুমারকে? বলছে কি করে বাঁচাবো, 23 বার বাঁচালাম, 24 বার পারলাম না। কেন? ওনার ডাক এলে আমার বাবার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। এখানে ডাক্তার মানে কি? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? কি এইদিকে। করিবে ডাক্তার?
ও যে খালি হাতে এরকম করে যাব কেন? স্যার আপনি এরকম যাবেন কেন? সম্রাট আলেকজান্ডার বলছি, শেষের দিনে সম্রাট আলেকজান্ডার বলছি, ভালো করে শুনে নাও। এই হাত দিয়ে কত রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত মেয়েকে স্বামী হারা করলাম। আমি যে এত বড় সাম্রাজ্যের মালিক হলাম, আমি জগৎকে দেখাতে চাই আমি কি নিয়ে গেলাম। আমি খালি হাতে এলাম, আমি খালি হাতে গেলাম, আরে খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম। টাকা ছড়াতে ছড়াতে যাব কেন? আমি যে টাকা রোজগার করলাম নিয়ে গেলাম, জগৎকে শেখাও ছড়িয়ে ছড়িয়ে, কেউ নিয়ে যায় না। আপনাদের এই এলাকাতে কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে পয়সা ছড়ায়, জোরে বলুন, যখন মৃতদেহ পয়সা ছড়ায়, আমাদেরও ছড়ায়, আপনাদের ছড়ায়। কোনগুলো ছড়ায়? অচল পয়সা, যেগুলো দেখবেন বাজারে চলে না। বেটা খুব চালাক, বুঝলেন, আমরা খুব চালাক মানুষ হতে পারি, খুব চালাক। যেগুলো বাজারে চলে না সেগুলোকে ছড়ায়। ও মায়েরা জেনে নিন, এ সংসারে কেউ কারো নয়। স্বামী যদি 10 দিন বাইরে যায়, বাইরে যায়, তার স্ত্রী কত চিন্তা করে, 10 বার ফোন করে। কিন্তু স্বামী যদি বাড়ি ফিরে আসে, তাকে ছপ্পর খাটে শোয়াই, আদর করে, যত্ন করে, ভালো খাবার দেয়। কিন্তু স্বামীর দেহ থেকে যেদিন প্রাণ বায়ু বেরিয়ে যায়, সেদিন আর ছপ্পর খাটে শোয়াইয়ে রাখেন না। সেদিনে পাড়ার লোকদেরকে নিয়ে মৃতদেহটাকে তুলসী মন্দিরের কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে, এই যে দেখান, তুলসী মন্দিরের কাছে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেয়। যে স্ত্রী এত চিন্তা করছিল, সত্যি কথা, অতীব সত্যি কথা, সে আবার একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দেয়। দোষ পেয়ে যাবে বলে একটা প্যারাকি গেড়ে দেয়। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই তুই আমার আমার কর না কেন, ওরে শেষের দিনে সে জানবি নি ও হরি পর কি আপন হবে রে। আজ শেষে দিনে সেজন সত্যি কথা দেখুন, ও হরি একবারে সত্যি কথা, যে লিখেছে দারুণ সত্যি কথা। হবে রে, শেষের দিনে সে দিনে ও যে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি রে। আমার কেউ মারে ঝড়ের কেউ বাবা গায় দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা কাটে দড়ি রে। আমার কেউ বা কাটে হরি বল, হরি বল। ঝড়ে আবার কেউ বা পায় দড়ি। আবার চরকা হারে কাঁধে নিয়ে, কি বলবে? ওগো বলবে হরি হর, বলবে হরি হরি 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 গো শেষে দিনে সেজন্য এ জগতে কেউ যদি মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, ছেলে মেয়ে কাঁদে, তারা তো 2-4 দিনের জন্য কাঁদে।
কিন্তু একজন চিরদিনের জন্য রাধে রাধে মায়ের কাছ থেকে সন্তান যদি একবার চলে যায়, চলে যা সন্তান হারা মায়ের যে কি ব্যথা মা ছাড়া কেউ বোঝে না। নানা ব্যথাকে বোঝে না। তাই মা কি বলে কাঁদে, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, আমার মা কাঁদে আরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আর ঘরের মনি কাঁদে, ঘরের মায়েরা, স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে, ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে। আমার আর যে কেহ নাই রে। কবিরাজ, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা করবে চলো। আমি তো কোনো পুরোহিত রাখি নাই, পুজো করবে কি করে? ও জীব সেবা আগে, শিব সেবা পরে। আগে জীব সেবা, আমার বাবা চিকিৎসা করো, নইলে বাবা মরে যাবে। আমি তো কোনো ব্রাহ্মণ রাখি নাই। রঘু, আজকের পুজোটা তুই কর। রঘুর বয়স তখন 5 বছর। মায়েরা শুনবেন, রঘুনন্দন বলছে, বাবা আমি পুজো করব কি করে? আমি তো মন্ত্র জানি না। কি বললি? মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের দরকার হয় না। তোর মায়ের কাছ থেকে কিছু নাড়ু নিয়ে আয়, আজকে তুই পুজোটা কর। মাকে গিয়ে বলছে, মা আজকে কিছু নাড়ু দাও। মা বললো, নাড়ু নিয়ে কি করবি? পুজো করব। পুজো করবি, তুই মন্ত্র জানিস? বাবা বলেছে পুজো করতে গেলে মন্ত্রের দরকার হয় না, শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের কি দরকার হয়। মা রেগে গিয়ে এক থালা নাড়ু দিয়ে বললো, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করগে যা। বাচ্চা রঘুনন্দন মন্দিরে ঢুকলো, সবাই দর্শন করুন। বাচ্চা রঘুনন্দন 5 বছর বয়স, মন্দিরে ঢুকেছে। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে নাড়ু খাবে না কেন? পেছন থেকে গোপীনাথ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘুনন্দন বলছে কেঁদে কেঁদে, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ, সবাই দর্শন করুন, কত প্রেম সে ডাকছে। শ্যামসুন্দরকে যেমন ডাকছেন, ওনার এক নাম গোপীনাথ। ও গো গোপীনাথ ঘনশ্যাম, রাধে রাধে ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ বাহ, ও গো ও গো গোপী। গোপীনাথ, তুমি ঘন স্বামী স্বামী স্বামী। হ্যাঁ, ও গো গোপীনাথ, তুমি ঘন ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ। সবাই তাকান, সবাই তাকান। ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি নাড়ু খাচ্ছ না কেন? বুঝতে পেরেছি, বাবা তোমাকে চন্দন দেয়,
বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, তুমি খুশি হয়ে যাও। আমার কাছে তো চন্দন কেনার কোনো পয়সা নাই, আমার কাছে তো তুলসী পাতা নাই, আমার কাছে তো গঙ্গা জল নাই। তবে শাস্ত্রে বলেছে চন্দন যদি কারো কাছে নাই বা রইল, ভক্তি চন্দন গোপীনাথের চরণে দাও গো। শরণে দাও। ভক্তি যার কৃষ্ণ তার, যদি কেউ ভক্তি চন্দন গোপীনাথের চরণে দিতে পারে, গোপীনাথ তার হয়ে যায় গো। যদি গঙ্গা জল নাই বা রইল, ভগবান কৃপা করে দুটি নয়ন দিয়েছে, নয়নের জল গোবিন্দের চরণে দাও। যদি তোমার কাছে তুলসী পাতা না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। ওগো গোপীনাথ, তুমি নাকি ধুবের হাতে খেয়েছো, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাত। ও আমি বুঝতে পেরেছি, রঘু বলছে তুমি নাড়ু খাবে না কেন, বুঝতে পেরেছি। আরে বাবা, দরজাটা হাঁ করে খোলা থাকলে কে কখনো খায়? দাঁড়া দাঁড়া, আমি দরজাটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দিলাম। তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম। তোমার মাথা চূড়াতে অসুবিধা হচ্ছে, চূড়াটাকেও খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। পাথরের গোপীনাথ পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে বলছে তুমি নাড়ু খাবে না? তবে এই দেখো, বাবা বলেছে তুমি নাকি ধুবের হাতে ভক্ত প্রহ্লাদ দেখেছো, আমার হাতে খাবে না? এই দেখো দেখাচ্ছি মজা, তোমার পাথরের পায়ে মাথা ঢুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, এই জগতে ভক্ত আমায় সোনার থালাই রূপোর থালাই পাইয়েছে দেয়, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ নাড়ু খাওয়ায় না, কেউ নাড়ু খাওয়ায় না। ভক্ত যদি চোখের জল দিয়ে আমায় সেবা করে, সেবা করে, আমি যে তার আপনে হয়ে যাও, আমি যে তারে আপনে হয়ে যাই। পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও, ছোট্ট রঘু বলছে পাথরের গোপীনাথকে, বাবার হাতে তুমি এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? একটা প্রসাদ করব, রেখে দাও। পাথরের গোপীনাথ বলছে সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ু খেয়ে নিলে একটা হাতে রাখলে কেন? পাথরের গোপীনাথ বলল আমি তোকে খাওয়াবো, ভক্ত যদি আমায় খাওয়াই, ভগবান না খাওয়ালে আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং जो मे भक्त प्रयच्छति तदहम उपरिहितमस्मानि प्रोतात्मम। যদি কেউ ফুল দেয় তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা দিলে আমি গ্রহণ করি, পাতা না পেলে জল দিলে আমি গ্রহণ করি। আমি যে গীতাতে আরো প্রতিজ্ঞা করেছি, যে যথামাঙ্গ প্রবদ্ধন্তে তাং স্ততৈব ভজাম্যহম মম বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই না ওটা তোকে খাওয়াবো, বলছে না আমি খাবো না, প্রসাদ রাখবো না, তোকে খাওয়াবো। পাথরের গোপীনাথ মূর্তি ধারণ করে রঘুনন্দনকে জোর করে খাওয়াচ্ছে। রঘুনন্দন নাড়ু খা খা রে, রঘুনন্দন নাড়ু খা খা রে, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু। পদ্ম
অর্ধেকটা খেয়েছে গোপীনাথ, অর্ধেকটা হাতে রেখেছে। তার বাবা চিকিৎসা করে যে না ঢুকেছে, অমনি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গিয়েছিলাম, কিন্তু এসে আমি চমকে গেলাম। পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু, কিন্তু পাথরের নাড়ু দেখতে পাচ্ছি। রঘু বলছে, বাবা তুমি তো দেখতে পাচ্ছ পাথরের নাড়ু, কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে নাড়ু। রঘুনন্দনে কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, একই জায়গায় দুটো জিনিস দেখবো কেন? বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসলে নাড়ু কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে রঘুকে বলে, রঘুরে, এই জগতের মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর বাবার যে তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। আমরা সব জায়গায় জানি পিতার পুণ্যে পুত্রের উদয়, কিন্তু আজকে আমি পাল্টে দেব, উল্টে দেব, জগৎকে শিখিয়ে দেব পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট রঘুনন্দন বাবার মাথায় হাত দিয়েছে, অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। খণ্ডপুরে অর্ধনারু আছে ধরে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে ওই জনে যে বজ্র মদন যেই শিরঘুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগণতন সে, বজ্র মদন যেই শিরঘুনন্দন সেই, ব্রজের মদন যেই শিরগণতন সে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে। উদ্ধব দাসরস ভনে ভনে। প্রশ্ন হচ্ছে, কারা হাত তালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে বলুন তো? যারা নিজেকে ভগবানের সাজে সাজিয়েছে। আর আপনাদের আসরে কোনো কোনো মেয়ে আবার কীর্তন শুনতে এসছে, ও যা বাড়িতে সেজেছে কালো রংটাকে সাদা করে এসেছে। আমার দিকে তাকান, কিছু কিছু মেয়েরা আছে কীর্তন শুনতে আসবার আগে আমার দিকে তাকাবেন, বাবারে কি। আবার দেখবেন, আবার দেখবেন এইদিকে তাকান, আবার দেখবেন কানে। দাদারা বলছে, আচ্ছা বলছেন, বলুন বলুন, আপনাদের নিয়েও বলবো, শুধু মায়েরা ভোগ করবে তা নয়, আপনাদেরও বলবো। এইদিকে তাকান, আবার দেখবেন অনেকে কানে ঝাড়বাতি জ্বলাচ্ছে। আচ্ছা বলুন তো, যে মেয়েটা কালো, সে সাদা ফ্রেশ হয়ে যদি রাস্তায় ঘোরে পাউডার নিয়ে, ও লোক ঠকাতে বেরোচ্ছে, ও তো কালো। লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী এত সুন্দর কালো রংটা দিলে, আবার বার্নিশ করছে, চুনকাম করছে, বলছে যতই রংটা চুনকাম করুক, ও ধুয়ে দিলে ওই রংটাই আবার বেরিয়ে আসবে। তাই আপনাদের কাছে বলবো, আপনারা বাইরের রংটা চকচকে করে হাত তুলবেন না তা নয়। এই দেখুন, যেতে কিন্তু একদিন সবাইকে হবে, এসছেন যখন হাত তুলে সবাইকে হরিনাম করতে হবে। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আজ বৃক্ষের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, এই নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। এই নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, ওই নামের সহিতে যাচ্ছে না পরিষি ও যে হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। ওই নামের সহিত আছে আপন সে হরে। এইবার বললো, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ ও হরে, যে পাপীর সাধ্য নাই তত পাপে করে, আজ পাপীর শাসনাই তত পাপ ও করে, যে পাপীর সাধ্য নাই তত পাপে করে। যত পাপীর সাধ্য নয় তত ও পাপ মায়েরা, করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করতে পারে। 10-12টা মার্ডার করলেন, 2-10টা ডাকাতি করলেন, একবার হরিবোল বলে দিলে উদ্ধার হবে না? না, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি নয় এই যে হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হবে, বুঝবেন তার আর পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে কেউ যদি মনে মনে ভাবে
কেন যে মাঝখানে বসলাম, না এই দিক না ওই দিক বেরোতেই পাচ্ছি না। বুঝে নেবেন তার এখনো পাপ আছে। আর হরিনাম শুনতে শুনতে যা দেখবেন হাত তুলবেন, আনন্দে মেতে উঠবেন, ভাববেন পাপ নাই। আর যাদের ভেতরে পাপ আছে তারা খালি রাস্তা খুঁজবে কোন দিকে গেলে ফাঁক পাওয়া যায়। দেখি তো তাদের আনন্দ হচ্ছে। এই যে হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লয়ে বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, তোমার প্রেমের বিস্তার, না হয় তোমার প্রেমের বিস্তার। ভাইরা যদি হাসতে যদি শরীরের মধ্যে প্রেম না জাগে তাহলে হরিনাম হলো না। তার জন্য কি বলো, বারবারে বলবে, বলে বলে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলিবে, ওই যে মধুমাখা হরিনাম বারবারে বলবে। এই মধুমাখা হরিনাম বারবার বলিবে। আচ্ছা, জ্বর হলে জিভটা কেমন লাগে? মিষ্টি মিষ্টি লাগে। যাক আপনাদের আমি কোটি কোটি প্রণাম জানাই। যখনই বললাম জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, মুখটা তখন হচ্ছে কি ভক্তি। দু চারজন কত সুন্দর বলছে জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে। যেটা বলুন মিষ্টি লাগে, তাহলে কেমন লাগে? টক লাগে? তেতো অনেকক্ষণ পর বেরোচ্ছে কেন, আগে বলতে হবে। কি লাগে মায়েরা? তেতো লাগে। আচ্ছা, তেতো জিভে একবার চিনি খেলে মিষ্টি লাগে, বারবার খাবেন তখন আস্তে আস্তে মিষ্টি লাগবে। হরিনাম যাদের ভাল লাগে না তাদের জন্য মহাপ্রভু কি বলেন, বারবারে বলবে, বলে বলবে, বারবারে বলবে, বারে বারে বলিবে, যে সুধা মাখা হরিনাম বারবার বলবে। এই মধুমাখা হরিনাম বারবার হ্যাঁ, বলিবে। হ্যাঁ, সুধা মাখা হরিনাম বারবার বলবে। হরিনাম বারবার বলিবে। ওই যে প্রেমানন্দে মাতবে, মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতে, এই শতমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাতে, আজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতে, এই শতমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে। তোমরা বারবার বলিবে। দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। বেশ, আজকে শ্যামসুন্দরের মন্দিরে আপনাদের প্রমাণ দেবেন। তিনি বলেছেন, মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু কীর্তন করা যাবে? হ্যাঁ, অনেক মায়েরা তো বলার আগেই তালি দিয়ে দিয়েছে, এদের তো একবারে আনন্দে ভরপুর। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করুন, পরমানন্দের কৃপা পাবেন। তাই বলছে 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন একসঙ্গে। বাহ, শ্যাম সুন্দর দেখছেন আপনাদের, আপনাদের হাত তোলা আছে, শ্যাম সুন্দরের কৃপা আপনারা পাচ্ছেন। সবাই মিলে একসঙ্গে গাইবেন, আমি বলবো, যদি গাইতে না পারেন তালি দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি বল, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরে হরি হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। তালি সে যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই যাদবাই মাধবাই কেশবায় না, নমঃ। আমি কিন্তু সবাইকে তালি দিতে বলেছি। যে দেবে না তার মেডিসিন আছে, হাত তালি দিন, নইলে মেডিসিন দেবো আমি। হাত ওপর ওঠান। যারা হিন্দু জাতি সনাতন ধর্মের মানুষ তারা হাত তুলবেন, যারা সনাতন ধর্মের মানুষ নন তারা হাত তোলার দরকার নেই। সবাই মিলে মহাপ্রভু বলছে, যার হাত আছে তিনি তুলে তুলে হরিনাম করো, কৃপা হবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে হরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। সে যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই যাদবাই মাধবাই কেশবায় নমঃ। আজকে শ্যামসুন্দর হিলোরা মন্দিরে আমি খুব আনন্দ পাচ্ছি। কেন? আবার বৃদ্ধ বনিতা, বাচ্চা থেকে বয়স্ক সবাই তালি দিচ্ছে, কিন্তু 2 4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। মানে উনি দেখছেন কত লোক আছে, কালকে পেপারে দিতে হবে। তবে একটা কথা বলে রাখি, যিনি এরকম করে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন তিনি ভদ্রলোকের মতো দাঁড়াবেন না। কেন? আপনার বাচ্চা যখন বড় হবে এরকম ভদ্রলোক সেজে বসে থাকবে, তখন দেখবে তুমি আমার রক্ত গরমের জন্য আমি তুলি নাই, বল বুদ্ধি ভরসা 40 ফর্সা। যখন রক্তর গরম শেষ হয়ে যাবে তখন তোমার হাত দেখবে আপনি উঠবে। এই জন্য আগে থেকে তৈরি করুন, আপনার কাজ আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, যে হাত তুলবে না তার লাভটা কি হবে?
যে হাত তুলবে না তার লাভটা কি হবে, যে হাত এরকম করে থাকবে তার লাভটা কি হবে শুনে নিন। আমি কয়েকদিন আগে এক ভদ্রলোকের বাড়ি গেলাম কীর্তন করতে গিয়ে। তো ভদ্রলোক বললো আমার মা খুব বয়স হয়েছে, 80 বছর বয়স, বেরোতে পারে না, আপনার কীর্তন ইউটিউবে শোনে, প্রদীপ বাবু আপনি যদি কৃপা করে আমার মায়ের কাছে একবার যান, উনি আসরে আসতে পারবেন না, দেখা করতে পারলে খুশি হব। বললাম চলুন তার একবার যাই। আমি গেলাম, উনি মা বললেন বাবা যখন এসেছো একটা কথা বলবো কি, এক কাপ চা খেয়ে যাও। বললাম বেশ ঠিক আছে। আমি চেয়ারে বসে আছি, ভদ্রলোক নিচে পা গুলো লম্বা করে বসে আছে। ওর 11 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে ওর বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। ওর বাবা তখন বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর প্রণাম কর। ছেলে বলছে বাবা করব না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পা যখন ঠেকলো তখন তুমি প্রণাম করো নাই, প্রণাম আমিও করব না। এই জন্য যারা এইরকম করে থাকবেন তাদের বাচ্চাগুলো দেখবেন এইরকম করে। 2-4 জন এরকম করেছিল, তারা ভাবছে বড় বেটা আমাকেই দেখেই বলছে, কিন্তু না না অন্য জায়গার জন্য বললাম, আপনাদের জন্য বলি নাই। হাত তুলে সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবাই কেশবাই নম। হরি বল। সে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও জয় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সে গোপাল গোবিন্দ নাম শ্রী ও মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি বল। গিরিধারী গোপীনাথ মদন ও যে মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার দেখবো আপনারা কত জোরে বলতে পারেন। এদেরটা বন্ধ করলাম, আপনারা আকাশ ফাটানো চিৎকার করবেন। কেন? মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে হরিনাম গাইতে হয়। যে গাইতে পারবে, আপনার পাশে যদি কেউ গাইতে না পারে, শুনতে পারলে তার কাজ হবে। আপনার হরিধ্বনি যত দূর যাবে তত দূরে কৃপা হবে। তাই সবাই মিলে আমার সঙ্গে বলুন তো একসঙ্গে, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বসে আছেন সবাই হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম জোরে, বাহ আরো জোরে, হরে কৃষ্ণ উঁচু, সুন্দর, আরো জোরে, হরে রাম, আহ বাহ, আস্তে, কেউ প্রাণ খুলে বলছে, কে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি দুঃখ করে বলছে বাবা রে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি একজন বাবা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিল, আপনাদের দেখতে পান নাই। সবাই বলুন জোরে, হরে কৃষ্ণ 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 জোরে, হরে রাম জোরে, আরো জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ জোরে বলো, হরে রাম জোরে, বাহ। তবে আপনাদের একটা জিনিস দেখলাম, সবাই কিন্তু বলছে, 2-4 জন কি করছে আমার দিকে তাকান, হরে কৃষ্ণ 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 হরে হরে, যখনই বলতেছে হরে রাম, 2-4 জন কিন্তু রাম বলছে না। কেন বলছে না বলুন তো? বাড়ির মালিকের নাম বোধ হয় রামটাম আছে, এই জন্য বলছে না। এইদিকে তাকাবেন, আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার মায়ের বয়স 75, আমার কাকি মায়ের বয়স 65। তিনি বললেন বাবা প্রদীপ, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে কাকি মায়ের। বলছে আমার গুরু মন্ত্র নেওয়া হয় নাই, তুই একটু মন্ত্র নেবার ব্যবস্থা করে দে, তোর গুরুদেবকে ডেকে দে। ও মায়েরা, আমার গুরুদেবকে ডেকে দিলাম, মন্ত্র নেবার ব্যবস্থা করলাম। গুরুদেব এলেন, মন্ত্র দিলেন, দিয়ে বললেন মা তুমি মন্ত্র জপ করবার আগে, গুরু মন্ত্র জপ করবার আগে সবার নিয়ম হচ্ছে মহামন্ত্র জপ করতে হয়।
মায়েরা হরে কৃষ্ণের ওপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে মহামন্ত্র। এর ওপরে আর মন্ত্র হয় না। এটা মহাপ্রভু দিয়েছেন গোলক বৈকুণ্ঠ ধামে, যেটা ছিল আমাদেরকে বিলি দিয়েছেন অকাতরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখনই গুরুমন্ত্র জপ করবেন তখন কিন্তু মহামন্ত্র জপ করবেন। আমার কাকিমাকে বলেছে তুমি 3 বার মহামন্ত্র জপ করবে, 3 বার গুরুমন্ত্র জপ করবে। তখন আমার কাকিমা বলছে আমি গুরুমন্ত্র নিলাম, এক জায়গায় ফেঁসে গেলাম। বলে কি গন্ডগোল হচ্ছে? কি গন্ডগোল? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর আর বলতে পারি না তোর কাকার কি নাম বটে রে। মানে আমার কাকা, বসুন, আমার কাকার নাম কি? রাম। বসুন, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস রে। কাকার নাম কি বলুন তো? রাম। আমার কাকিমা কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। তখন বলছে তুই যতই লোককে বোঝা, আমাকে বোঝাতে পারবি না। আমি তোর কাকার নাম করি নাই, করব না, মরার আগে করবই না। আমার তাহলে হরিনাম তো করতে হবে। বলছে শোন, আমারও মাথাতে বুদ্ধি আছে, তুই যেমন কীর্তন করিস তোর একা বুদ্ধি আছে বললে হবে না, আমারও বুদ্ধি আছে। বললাম কি বুদ্ধি আছে? আমি আজ থেকে এরকম করে বলবো, আমার তো 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলা। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে? এত বুদ্ধি থাকলে তোমার কাছে কীর্তন শিখতাম। সবাই মিলে জোরে জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম, উচ্চ স্বরে। বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে। বাহ, ভক্তি ভরে বসুন, সবাই মিলে ভক্তি ভরে বসুন, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। এখন আমার দিকে তাকিয়ে আপনারা দেখুন, আপনাদের এখানে আমি যখন এলাম, একজন জিজ্ঞেস করলেন বাবা আজকের কি পালা করবে। আমাকে জিজ্ঞেস করলো বাবা আজকে কি পালা করবে। আমি তখন বললাম পালা তো আমি জানি না। উনি বললেন প্রদীপ বাবু পালা জানেন না? পালা জানেন না? কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, এই দানের টাকা আপনারা শ্যামসুন্দর মন্দিরে দিন। আমাকে দিয়ে আপনাদের লাভ হবে না কিছু। শ্যামসুন্দরের মন্দিরে গান শোনার পর মন্দিরে গিয়ে প্রভুর চরণের সামনে দিয়ে দেবেন, আপনাদের লাভ আছে। আমাকে দিয়ে আপনাদের লাভ নেই। আপনারা দেবেন না, বারবার বলবো, টাকাটা শ্যামসুন্দর মন্দিরে দিন, প্রভুর কৃপাতে লেগে যাবে, প্রভুর কাজে লেগে যাবে। তো আমাকে জিজ্ঞেস করছে পালা কি করবেন। বললাম পালা তো জানি না। আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা করবে, তারা জিজ্ঞেস করে কি লীলা করবে। মায়েরা, পালা তো যাত্রার হয়, নাটকের হয়, আর পালা আমাদের জীবনে হয়। একটি আসার পালা আর একটি, জোরে বলুন, জোরে বলবেন, একটি আসার পালা আর একটি। এবার উত্তর দিন ঠান্ডা মাথায়। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন, আষাঢ়টা। এইবার সবাই মিলে উঁচু হাতে বলবেন বাকি আছে কোনটা? জোরে বলুন, যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এতই যদি বুঝছেন। আবার দেখবেন, আপনারা সবাই দেখবেন যারা কীর্তন শুনতে এসছেন গ্রাম থেকে, যখন দরজা দিয়ে নিয়ে যায় বলো হরি বলো হরি, তখন দেখবেন মৃতদেহ নিয়ে যায়। আমরা কি করি? আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। দেখবেন আমরা বুঝিনি, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু এইটাই আশ্চর্যতম ব্যাপার, যিনি চলে যান মাচাতে দুলতে দুলতে, তিনি শুধু মরে যান না, তিনি আমাদের শিখিয়ে দিয়ে যান। আমি যেমন মাচাই দুলতে দুলতে চললাম, একদিন আমাকে দেখে শিখে নাও, তোমাকে এরকম মাচাই দুলতে দুলতে যেতে হবে। মায়েরা শিখিয়ে দিয়ে যায়। আজকে যে লীলাটি গাইব, শ্যামসুন্দরের লীলা গাইব। আপনারা সবাই লক্ষ্য করুন, যারা গয়া কাশী বৃন্দাবন যান তাদের জন্য আবেদন রাখবো একটা জায়গা যাবার জন্য,
বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, দাদা ভাইরা সবাই শুনবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, ওখানে একটা গোপীনাথের মূর্তি আছে, শ্যামসুন্দর গোপীনাথ। এই যে শ্যামসুন্দরকে যেমন দেখছেন মায়েরা, এই শ্যামসুন্দর গোপীনাথের মন্দির আছে। আশ্চর্যের ব্যাপার, এখানে শ্যামসুন্দরের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গোপীনাথের হাতে কি আছে মা? নাড়ু। নাড়ু কটা নাড়ু? একটা, গোটা নয়, অর্ধেকটা। আসল নাড়ু নয়, পাথরের নাড়ু। লীলাটির নাম কি? ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। একটু শুনবেন, আমি উত্তরটা নেবো আপনাদের কাছে। রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন, কিবার? বৃহস্পতিবার। সেই দিন একটা পুজো ছিল বাড়িতে, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। কি পুজো বললাম? জোরে বলুন। আর কি বার জন্ম নিয়েছে? জোরে বলুন। বৃহস্পতিবার। আচ্ছা, আজকে কীর্তনের শেষে, এই দিকে তাকান, আজকে কীর্তনের শেষে আমি আপনাদের প্রসাদ দেব। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই যে রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে, এই প্রসাদ কিন্তু কীর্তনের পরে আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন মায়েরা, দাদা ভাইরা পকেটে করে নিয়ে যাবেন। লাভ কি হবে? এই প্রসাদটার লাভ কি? যদি কেউ ভক্ত রঘুনন্দনের পুজো করা প্রসাদ নিয়ে যেতে পারে, তবে তার কি লাভ হয়? বাড়িতে বাচ্চা যদি খুব চঞ্চল হয়, বাচ্চার যদি পড়াশোনাতে মতি না থাকে, তাহলে এই প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার, আমি একবারই বলবো, বারবার বলবো না, মন দিয়ে শুনে নিন। এই প্রসাদটা মায়েরা কাপড়ে করে নিয়ে যাবেন, বাবারা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনার বাচ্চা যারা খুব চঞ্চল, পড়াশোনাতে মতি নাই, তাদের কি করবেন? বৃহস্পতিবার দিন মা স্নান করে মন্দিরে পবিত্রভাবে বসবে, তুলসী মন্দিরে, বাচ্চাকেও বসাবে, নিয়ে এই যে বাতাসা প্রসাদ একটু তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে 3 বার মাথাতে ঠেকিয়ে তার মুখে দেবে। কি বলে বলবেন? জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। কি দিয়ে দিতে হবে মায়েরা? তুলসী পাতা দিয়ে। একটা তুলসী পাতা দিয়ে দেবেন। আমি আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, আপনার বাচ্চা 1 বছরের মধ্যে শান্ত হবে, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে, এবং কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। দ্বিতীয় বলে দিই, এই বাতাসাটার উপকার বলে দিই। কমিটির ভাইয়েরা 4-5 কেজি বাতাসা এখানে এনে রেখেছেন। কীর্তনের শেষে হরিল্লুট দিয়ে দেওয়া হবে, আপনার নিজ নিজ বাতাসা নেবেন। যদি কেউ না পান, পাশের জনকে অর্ধেকটা দিয়ে দেবেন। সবার যেন উপকার হয় তার জন্য চেষ্টা করবেন। আপনারা একটা লক্ষ্য বলি, যদি বাড়িতে অশান্তি কারো লেগেই থাকে, হ্যাঁ সত্যি তো, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে মায়েরা, একটা জিনিস মানুষের নাই, কি বলুন তো? শান্তি। আপনারা একটা কাজ করবেন, আমার দিকে তাকাবেন, তুলসী মন্দিরে, তুলসী গাছের নিচে তাকান, সবাই বাতাসাটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন এরকম করে গুঁড়ি করে ভেঙে দেবেন। যদি আপনি ভেঙে দিতে পারেন, তাহলে আপনার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিতে পারেন, দেখবেন আপনার বাড়িতে এক শান্তির ছায়া আসবে। তৃতীয়, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি আছে, খুব কষ্ট পাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আপনি বাতাসাটা জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন খাওয়ান, আপনার কৃপা হবে। প্রশ্ন করবেন কতদিন খাওয়াবো? 1 বছর। 1 বছর প্রতি বৃহস্পতিবার খাওয়াবেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এই একটুখানি বাতাসাতে 1 বছর হবে কি করে? আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই। আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে হরিল্লুট দেবেন। কি বললাম? বৃহস্পতিবার দিন বাড়িতে হরিল্লুট দেবেন। ওই হরিল্লুটের বাতাসা 1 কেজি কৌটোতে ভরে রাখবেন, তার সঙ্গে এই বাতাসাটা ভরে দেবেন। আপনি প্রতি বৃহস্পতিবার এই কাজগুলো করুন, আপনার লাভ আছে। আসুন, বাতাসাটা আপনাদের শেষে দেব, প্রসাদ আপনারা পাবেন। ওই জন্য মাথায় কাপড় নিতে বললাম, করজোরে বসে শ্রবণ করুন লীলাটি, দেখবেন আপনাদের ফলপ্রসূ হবে। এই জন্য দেখবেন, সংসারের মঙ্গলের জন্য কে না করতে পারে সব কাজ, ছেলে মেয়ের মঙ্গলের জন্য কে না কাজ করতে পারে। লক্ষ্য করুন, আমি রঘুনন্দনের জন্মের কথা বলবো। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে নবদ্বীপে মহাপ্রভুর মন্দিরে একবার যাবে, মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। যেমন আজকে আপনারা এসছেন শ্যামসুন্দর মন্দিরে, কেন? শ্যামসুন্দরের আশীর্বাদ নেবার জন্য। তা 2 ভাই মিলে বলা বলি করছে। বড় ভাই মুকুন্দ কবিরাজি চিকিৎসা করে, ডাক্তারি করে, আর তার ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডার করে। ছোট ভাই বলছে, দাদা একবার নবদ্বীপ গেলে হয় না? তখন বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? এত রাস্তা হেঁটে যাব কি
করে? তখনকার দিনে তো বাস ট্রেন ছিল না, এখন যেমন ট্রেন বাসে যোগাযোগ আছে, গাড়ির যোগাযোগ আছে, আর তখন তো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কীর্তন করতে করতে রাস্তাতে হেঁটে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। চলুন আমরা সবাই মিলে মুকুন্দ সরকার, নরহরি সরকারের সঙ্গে মহাপ্রভুর কৃপা পাবার জন্য সবাই নবদ্বীপে যাব। হাত তালি দিয়ে দিয়ে সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হাত তুলে দাঁড়ান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আপনাদের হরে। এই আসরটাতে সুন্দর ভালো লাগছে কেন বলুন তো? সবাই খুব আনন্দে তালি দিচ্ছেন, আনন্দে তালি দিন। ওরা দুজন যেমন মহাপ্রভু কৃপা পাবে আপনারা পেয়ে যাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলবেন, সবাই মিলে বলুন। যে হাই তুলছে সে বলুন। হ্যাঁ, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়, উঁচুর দিকে যায় না। যারা ভক্ত হয়, আমি তো কীর্তনের আসলে ডান দিকে বাঁ দিকে সবাইকে দেখতে পাচ্ছি, যারা প্রকৃত ভক্ত কম বয়সের ছেলে অনেকে আছে, তারা হাত তুলছে, হরিবোল বলছে, নাচছে। কেউ দেওয়ালের উপরে বসে আছে, একটা দেওয়াল ধরে আছে, একটা দেওয়ালে হাত তুলছে, এরকম করে। তার মানে কৃপা কিন্তু তার হয়েছে, তাকে বলতে হয় না। অনেকে আমাকে বলে, প্রদীপ বাবু আশীর্বাদ করুন যেন কৃষ্ণের কৃপা হয়। আমরা আপনার তো হয়ে গেছে, আপনি বলছেন মানে আপনি তৈরি হয়ে আছেন, আপনার তো হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনবেন। এতটা দিন রাত্রিবেলায় সবাই নিজের জন্য দিচ্ছেন, ঘুমাচ্ছেন নিজেকে, কিন্তু বলুন তো আজকে এসছেন ভগবানের নাম শুনতে, আজকের রাত্রিটা ভগবানকে আপনারা দেবার চেষ্টা করুন। তাই লক্ষ্য করুন, মুকুন্দা এবং নরহরি এরকম করে যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলল, বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই তার নাম কি? নরহরি সরকার। ও আমার কৃপা পাবে, আমার সঙ্গে হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, আজকে হিলোরা শ্যামসুন্দর মন্দিরে দু ভাই যদি কীর্তন শুনতে আসে, এক ভাই যদি কৃপা পায়, এক ভাই যদি না পায়, তাদের অবস্থা কেমন হয়? শ্রীবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? বড় ভাই বলছে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই বড় ভাইকে শ্রীবাস ঠাকুর বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। এখন শিবাস ঠাকুর মনে মনে ভাবছে লোকটা পাগল হয়ে গেল। যাকে মহাপ্রভু বললো 100 বছর কৃপা পাবে না, সে নাচছে কেন? পাগল হয়ে গেল। শ্রীবাসকে তখন মুকুন্দ সরকার বলছে, শ্রীবাস মুকুন্দ সরকারকে বলছে, এ মুকুন্দ, তোমাকে প্রভু বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি ধীরে করে নাচছো গৌর বলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, ওগো শ্রীবাস আমি কেন নাচছি জানো? কেন নাচছি জানো? প্রভু বলছে, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, 100 জন্ম কৃপা পাবো না, 100 জন্ম না হয় গৌরে গৌরী বলি কেঁদে বেড়াবো। গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি
একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভুর সঙ্গ পাবো আমি একশো জন্ম কেঁদে বেড়াবো, একশো এক জন্মে প্রভুর সঙ্গ ওই আমি একশো জন্ম কেঁদে বেড়াবো, একশো এক জন্মে প্রভুর সঙ্গ ওই আমি একশো জন্ম কেঁদে বেড়াবো, একশো এক জন্মে প্রভুর সঙ্গ এক জন্মে প্রভুর সঙ্গ